চলো আমরা স্টার্ট করি। আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব, তো আমরা আগের দিনে যে টপিকে শেষ করেছিলাম সেটা হচ্ছে বাইনারি কোডস। বাইনারি কোডসের মধ্যে আমি বলেছিলাম যে নেক্সট দিন আমরা যে দুটো কোড পড়বো, একটা হচ্ছে গ্রে কোড আর একটা হচ্ছে এরার ডিটেক্টিং কোডস। তো সেই কনসেপ্টে আমরা আসবো। তো ফার্স্ট আমরা গ্রে কোড, যেটা আমাদের সবার পড়া, অলরেডি জানা এই কনসেপ্টটা, তাও এটাকে আমরা একটু রিক্যাপচুলেট করে নিয়ে আমরা এরার ডিটেক্টিং কোডের কনসেপ্টে যাব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমরা কোডিং সিস্টেম বা বাইনারি কোডস আমরা বেসিক্যালি ব্যবহার করি ডেটা ট্রান্সমিশনের জন্য। একটা ডেটাকে আমরা সেন্ডারের কাছ থেকে যখন রিসিভারের কাছে যখন ট্রান্সমিট করি, তখন ডিফারেন্ট টাইপের কোডিং কনসেপ্ট আমরা ব্যবহার করি। সেই কোডিং কনসেপ্ট ব্যবহার করে আমরা ডেটাগুলোকে ট্রান্সমিট করি একটা মেশিন থেকে আরেকটা মেশিনে। সাপোজ ধরে নাও যে এটা হচ্ছে আমার সেন্ডার মেশিন, আর এটা ধরে নাও একটা রিসিভার। সেন্ডার একটা ডেটাকে ট্রান্সমিট করেছে। সাপোজ ডেটা হচ্ছে 0010। এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তাদের মধ্যে একটা ডেটা কমিউনিকেশনস হচ্ছে। কিছু ডেটাকে ট্রান্সমিট করছে সেন্ডার, তাকে রিসিভ করছে রিসিভার। আবার রিসিভার চাইলে সে কিন্তু কোনো ডেটাকে আবার সেন্ড করতে পারে সেন্ডারকে, ব্যাক করতে পারে বা অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে। এবার রিসিভার যখন রিসিভ করলো ডেটাটাকে, তখন সে ডেটাটাকে রিসিভ করছে 0110। সেন্ডার পাঠিয়েছে 0010, রিসিভার তাকে রিসিভ করেছে 0110। তাহলে এখন রিসিভার কি করে বুঝবে যে সেন্ডার যে ডেটাটা পাঠিয়েছে সেটা অ্যাকচুয়ালি সে রিসিভ করেছে, তার মধ্যে কোনো এরার্স নেই? তার জন্য যে কোডিং মেকানিজমটা ইউজ করা হয়, যে কোডিং প্রসেস বা যে কোডিং মেকানিজমটা ইউজ করা হয়, সেই কোডিং মেকানিজমটার নাম হচ্ছে এরার ডিটেক্টিং কোডস। এরার ডিটেক্টিং কোডস মানে যে কোডটা আমার এরারটাকে ডিটেক্ট করতে হেল্প করবে যে রিসিভার যে ডেটাটাকে রিসিভ করেছে তার মধ্যে কোথাও এরার্স আছে কিনা। তাহলে আমরা স্যার এটা বেসিক্যালি একটু আরেকবার একটু বলবেন? আমরা যেটা দেখলাম, বলছি যে আমরা যে ডেটাটাকে পাঠিয়েছি, আমি পাঠিয়েছিলাম 0010, আমার রিসিভ করেছি আমি 0110। তাহলে আমার এই রিসিভ করা ডেটাটার মধ্যে আর যেটাকে সেন্ড করেছিলাম সেই ডেটার মধ্যে কত বিটের এরার্স আছে? এটা কত বিট এরার্স, কটা বিট চেঞ্জ হয়েছে? ওয়ান বিট। ওয়ান বিট চেঞ্জ ওয়ান বিট হয়েছে। তাই সিঙ্গেল বিটস। সিঙ্গেল বিট এরার, তাই এটাকে বলা হয় ওয়ান বিট এরার বা সিঙ্গেল বিট এরার। আবার ধরে নাও সেন্ডার যদি তোমার 0011কে যদি তোমার সেন্ড করতো, আর রিসিভার যদি তোমার রিসিভ করতো 1111, তাহলে এটাকে আমি কত বিট এরার বলতাম? টু বিটের। টু বিট তাহলে এরার। এটাকে টু বিট টু বিট এরার্স। ঠিক আছে, তাহলে আমরা এরারকে আমার ট্রান্সমিশনের সময় এরার্সকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল বিট এরার, আর একটা হচ্ছে আমাদের মাল্টি বিট এরার বা মোর দ্যান ওয়ান বিট এরার। যে মোর দ্যান যে ওয়ান বিট এরারটা, তাকে অনেক সময় আবার বলা হয় বাস্ট এরার। BURST, বাস্ট এরার। মোর দ্যান ওয়ান বিট যখনই এরার চলে আসবে তোমার রিসিভ ডেটার মধ্যে, তখন তাকে আমরা বলতে পারি বাস্ট এরার। ওকে, বাস্ট, BURST, বাস্ট এরার। তো আমরা ওয়ান বিট এরারকে ডিটেক্ট করার জন্য, ওয়ান বিট এরারকে ডিটেকশন করার জন্য আমরা যে এরার ডিটেকশন মেকানিজমটা ফলো করব, তার নাম হচ্ছে প্যারিটি, প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। এই কনসেপ্টটা আমরা দেখব এরার ডিটেক্টিং কোডসের মধ্যে। মাল্টিবিট এরারকে ডিটেক্ট করার জন্য কিন্তু ডিফারেন্ট প্রসিডিওর আছে, ডিফারেন্ট প্রসিডিওর আছে। সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের আছে ওয়ান বিট এরারকে আমরা কীভাবে ডিটেকশন করব তার প্রসিডিওর। সেই কনসেপ্টে আমরা আসবো। আমরা গ্রে কোড পড়ে নেওয়ার পর সেই কনসেপ্টে আমরা আসবো। ওকে, তো আমি এখানে প্রথমে একটা এরার ডিটেক্টিং কোডসের একটা ইন্ট্রোডাকশন দিলাম যে আমরা কেন দরকার পড়ে আমাদের এরার ডিটেক্টিং কোডসের। কারণ ডেটা কমিউনিকেশন করার সময় সেন্ডার সবসময় কিছু ডেটাকে পাঠাচ্ছে। সেন্ডার হয়তো হাই পাঠাচ্ছে,
সেন্ডার হয়তো হাই সেন্ড করছে, কিন্তু সেই হাইটা তো আমার তো আর কমিউনিকেশন চ্যানেল দিয়ে তো আর হাই যাবে না, সেটা তোমার কী হবে না, আমার বিট স্ট্রিমে কনভার্ট হবে। কারণ একটা কমিউনিকেশন চ্যানেল দিয়ে আমার কিন্তু সিগন্যাল ট্রাভেল করে, সিগন্যাল যায়। তাহলে সিগন্যালটা আমার কী ফর্মে যায়, 01-এর ফর্মে যায়, ডিজিটাল সিগন্যাল। তাহলে এই সিগন্যালটা যদি আমার মাঝ রাস্তায় কোথাও চেঞ্জ হয়ে যায় ডিফারেন্ট ইন্টারফিয়ারেন্সের জন্য বা নয়েজ দ্বারা যদি অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু আমার এই ডেটার যে বিটগুলো সেগুলো কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, একটা পসিবিলিটি থাকতে পারে। আর সেই চেঞ্জেসটা হচ্ছে কি না সেটা রিসিভার কী করে বুঝবে, তার জন্য সে কিন্তু ইউজ করছে ডিফারেন্ট এরার ডিটেক্টিং কোডস, যার থ্রুতে সে জানতে পারবে যে আমার যে বিটটা বা যে মেসেজটা ইউজার পাঠিয়েছে বা সেন্ডার পাঠিয়েছে তার মধ্যে কোথাও এরার্স আছে কি না। তো আমরা কিন্তু 1 বিট এরারকে ডিটেকশন করার জন্য যে মেথডটা ব্যবহার করব তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার। মানে আমরা এখানে প্যারিটির কনসেপ্ট ব্যবহার করব, আমি আসবো প্যারিটির কনসেপ্টে। এখানে আমরা প্যারিটির কনসেপ্টে আমরা ব্যবহার করব। ইভেন প্যারিটি হয়, অড প্যারিটি হয়, সেই ইভেন প্যারিটি কি, অড প্যারিটি কি, সেটা আমরা দেখব আজকের টপিকের মধ্যে। ওকে, তো এবার আমি কিন্তু এটা আবার আবার বলবো, আমি আবার এরার ডিটেকশন কোডে গিয়ে আমরা এটা কিন্তু আবার বলবো, আবার ডিটেলসে বলবো কীভাবে ওটা ডিটেকশনটা করা হয়। তো তার আগে আমরা গ্রে কোড বলে নিয়ে তারপর এটাতে আসবো। আমি এখন চলে আসছি গ্রে কোডের কনসেপ্টে। গ্রে কোডের কনসেপ্টে আমরা চলে আসছি। আমরা বাইনারি কোডকে 2 টাইপে বেসিক্যালি ডিভাইড করা যায়। একটাকে বলা হয় ওয়েটেড কোড, আর একটাকে বলা হয় নন ওয়েটেড কোড, তাই তো? এটা আমরা জানি তো, এটা আমরা একটা ওয়েটেড কোড, একটা হচ্ছে নন ওয়েটেড কোড। ওয়েট আর নন ওয়েট, তাহলে কোডের আবার ওয়েট থাকে নাকি? একটা কোড মানে হচ্ছে আমরা যে কোডের কথা বলছি সবই কিন্তু বাইনারি কোড। কারণ বাইনারি কোডকে কিন্তু আমরা অনেকগুলো কোডে ডিভাইড করেছি, বাইনারি কোডকে আমরা অনেকগুলো টাইপে ডিভাইড করেছি। যেমন বলেছি আমরা বিসিডি কোড, সেটা কিন্তু 1 টাইপ অফ বাইনারি কোড। আমরা বাইনারি কোডকে তোমার ডিভাইড করতে পারি গ্রে কোড, এটা কিন্তু 1 টাইপ অফ বাইনারি কোড। আমরা এটাকে বলতে পারি XS3 কোড, XS3 কোড, সেটা কিন্তু 1 টাইপ অফ বাইনারি কোড। আমরা বলতে পারি এরার ডিটেক্টিং কোড, এরার ডিটেক্টিং কোড। আমরা বলতে পারি এরার কারেক্টিং কোড। এমন কিছু কোড আছে যারা কিন্তু এরারটাকে আবার কারেক্ট করতেও হেল্প করে। আমার যে এরারটা রিসিভারের কাছে ধরুন হয়তো যে বিটটা সে রিসিভ করেছে তার মধ্যে যদি কোনো এরার থাকে তাকে কিন্তু আমার কারেক্ট করতেও কিন্তু আমাকে হেল্প করে এরার কারেক্টিং কোড। এছাড়া ধরুন আমাদের অ্যাসকি আছে, ইবিসি ডিআইসি কোড আছে, ইবিসি ডিআইসি কোড আছে। সব কিন্তু আমরা 1 টাইপ অফ বাইনারি কোড বলতে পারি, যদিও আমার অ্যাসকি আর ইবিসিটা হচ্ছে তোমার আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। আমরা এই কনসেপ্টগুলো আমরা যাবো না, আমরা কিন্তু বেসিক্যালি এটা পড়েছি আগের দিনে, আমরা XS3 কোডটা পড়েছি। আমরা আজকে পড়বো গ্রে কোড, আর আজকে আমরা পড়বো এরার ডিটেক্টিং কোডস, যেটা আমাদের সিলেবাসে আছে। এবার তাহলে বাইনারি কোড মানে যার মধ্যে আমার 1 আর 0 কিছু সিকোয়েন্স থাকবে, তাকে আমরা বাইনারি কোড বলতে পারি, তাই না? যার মধ্যে 1 আর 0 দিয়ে আমার মানে কনসিস্ট হয় বাইনারি কোড। তাহলে একটা কোডের আবার তোমার ওয়েট থাকে নাকি? একটা কোডের ওয়েট বলতে বোঝায় যে আমি একটা কোড লিখছি, সাপোজ একটা বাইনারি কোড লিখছি হয়তো 1001, তাহলে এই কোডটার ওয়েট কত? এই কোডটার কি কোনো ওয়েট আছে? এই বাইনারি কোডটা, এই বাইনারি নাম্বারটা কি কোনো ওয়েট আছে? এই বাইনারি নাম্বারটা কি কোনো ওয়েট আছে? কি বলবো, ও আছে ওয়েট? ফোর বিট, হুম, 4 বিট। আচ্ছা তোমার লেন্থ, আমার তো এই কোডটার লেন্থ হচ্ছে যে স্যার এই কোডটা হচ্ছে 4 বিট একটা বাইনারি কোড, 4 বিট একটা বাইনারি কোড বা বাইনারি নাম্বার। তাহলে 4 বিট হচ্ছে তার লেন্থ, যে আমার এই নাম্বারটার মধ্যে কতগুলো বাইনারি ডিজিট আছে, 4টে আছে, 1001। এটা হচ্ছে একটা 4 বিট বাইনারি নাম্বার। আমি লিখলাম 100101, এটা একটা 6 বিট বাইনারি নাম্বার, এটা তার লেন্থ। তাকে আমি বলছি তার লেন্থ এটা। আমি বলছি এর কি কোনো ওয়েট আছে এই কোডটার? থাকলে কত? আমি যে ওয়েটটার কথা বলছি এখানে, সেই ওয়েটটাকে বলা হয় পজিশনাল ওয়েট, পজিশনাল ওয়েট। পজিশন মানে কোনটা? আমার প্রত্যেকটা বিট কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে আছে। আমার এই প্রথম 1টা তোমার যে পজিশনে আছে, আমরা দেখো ডান দিকের এই 1টাকে আমরা তো এলএসবি বিট বলতে পারি তো, এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর বাঁ দিকের যে 1টা তাকে আমি বলতে পারি এমএসবি পজিশন বা এমএসবি বিট, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট।
মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে বাঁ দিকের বিটটা তোমার সবসময় এমএসবি আর ডান দিকের বিটটা হচ্ছে তোমার এলএসবি। তাহলে এখন এই প্রত্যেকটা বিট আমার যে পজিশনে রিসাইড করছে বা তারা এক্সিস্ট করছে তাদের কিন্তু একটা করে ওয়েট আছে। তাহলে আমার এই এলএসবি ওয়ানটার ওয়েট কত জানো? 1 ওয়ান, মানে হচ্ছে 2^0। ঠিক আছে, আমার এই বিট পজিশনটার ওয়েট কত জানো? 2^1, 1 মানে 2। এই বিট পজিশনটার ওয়েট হচ্ছে তোমার 2^2, 2 4 আর এটা হচ্ছে আমার 2^3। 8 এটাকে বলা হয় পজিশনাল ওয়েট। তার মানে এটার ওয়েট হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 1। এটা হচ্ছে 1। তাহলে আলটিমেট আমার একটা 4 বিট নাম্বারের, একটা 4 বিট বাইনারি নাম্বারের তার পজিশনাল ওয়েট কত? 8421, তাই তো? 8421, দ্যাট ইজ আ ওয়েট। তাহলে যে কোডের ওয়েট থাকে, মানে পজিশনাল ওয়েট থাকে, সেই কোডটা কি বলা হয়? ওয়েটেড কোড। সেই কোডটা কি বলা হয়? ওয়েটেড কোড। আর যে বাইনারি কোডের ইন্ডিভিজুয়াল বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না তাকে বলা হয় নন ওয়েটেড কোড। তাই নন ওয়েটেড কোডের একটা এক্সাম্পলই হচ্ছে গ্রে কোড, যার বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না। তাহলে গ্রে কোডটা হচ্ছে এক্সাম্পল অফ এ নন ওয়েটেড কোড। তাহলে আমরা গ্রে কোডের প্রথম ক্যারেক্টারিস্টিক দেখতে পেলাম যে গ্রে কোড হচ্ছে একটা নন ওয়েটেড কোডের একটা এক্সাম্পল। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে ইট ইজ আ নন ওয়েটেড কোড। ইট ইজ আ নন ওয়েটেড কোড। তার বিট পজিশনে কোনো, ফার্স্ট পয়েন্টটা আরেকবার বোঝাবেন? এটা তো ফার্স্ট পয়েন্ট বললাম। হ্যাঁ, এটা আরেকবার বোঝাবেন। এটা আমি বললাম যে আমার কিছু বাইনারি কোড আছে, যে বাইনারি কোডে তোমার কিছু পজিশনাল ওয়েট আছে, প্রতিটা পজিশনে একটা করে ওয়েট অ্যাসাইন করা হয়। আমি যেমন যদি একটা নাম্বার লিখি 1101, আমি এটার ওয়েট বললাম তোমার 1, এটার ওয়েট বলেছি 4, তাই তো? এটা 4, এটা হচ্ছে 2, আর এই ওয়েটটা হচ্ছে 8। তাহলে এই বিট পজিশনে তোমার যে বিটই থাক না কেন তার কিন্তু ওয়েটটা 8 হবে, কারণ এই ওয়েট দিয়ে আমি এই বাইনারি নাম্বারটাকে আমি ডেসিমেলে কনভার্ট করতে পারি, তাই না? পারি তো? তাহলে এখন এটা আমার তোমার হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ডেসিমেল কত হবে এই নাম্বারটার? এই নাম্বারটা তোমার ডেসিমেল কত হবে? 13 13। 13 কী করে পেলাম 13টা? না, আমার 4 বিট নাম্বার দেওয়া আছে 1101। আমি জানি যে এর বিট পজিশনটা হচ্ছে, এর ওয়েটটা হচ্ছে 8, এর ওয়েটটা হচ্ছে 4, এর ওয়েটটা হচ্ছে 2, এর ওয়েটটা হচ্ছে 1। আমি এখন কি করছি? 8 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, এটা কত আসছে দেখো? 13। তার ডেসিমেলে কিন্তু এটা 13। yes sir আবার যদি আমি বলি যে আমার একটা 5 বিট নাম্বার আছে 01010, তাহলে এই বিটটার ওয়েট কত হবে? এই 10 এই বানাই নাম্বারটার ওয়েট কত হবে? 10। কেন না, এখানে তো আমি জানি তো 8421, জানি আমরা 8421। তাহলে আমার এই বাঁ দিকের এই 8-এর পরে নেক্সট বিট পজিশনের ওয়েটটা কত হবে? 15। বলো কত হবে? 32 না, 8-এর পরেরটা কত হবে? 16 16 স্যার। 16। তাহলে দেখো 16 ইন্টু 0 মানে তো 0ই বোঝায়, আর 8 প্লাস 2 তার মানে কত হচ্ছে? আলটিমেট 10 চলে আসছে। তাহলে আমরা পজিশনাল ওয়েট দিয়ে, তাহলে যে বিটের, যে বাইনারি কোডের প্রত্যেকটা বিট পজিশনে একটা করে ওয়েট অ্যাসাইন করা থাকে তাকেই বলা হয় ওয়েটেড কোড। কিন্তু গ্রে কোডের ক্ষেত্রে কিন্তু গ্রে কোডটাও কিন্তু তোমার কম্বিনেশন অফ বাইনারি নাম্বারস। গ্রে কোডটা আমি তোমার বলতে পারি যে 1001, এটাও কিন্তু একটা গ্রে কোড, কিন্তু তার বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকবে না, তাকে আমরা বলছি এখানে গ্রে কোড। ওকে। আর গ্রে কোডের আরেকটা প্রপার্টি হচ্ছে যে গ্রে কোডটা তোমার এটাকে অনেক সময় বলা হয় রিফ্লেক্টিং কোড। এই কোডটাকে অনেক সময় বলা হয় রিফ্লেক্টিং কোড। এই কোডটা কিন্তু নিজেকে রিফ্লেক্ট করতে পারে, নিজেকে রিফ্লেক্ট করতে পারে। তাহলে গ্রে কোড হচ্ছে একটা সিকোয়েন্স অফ বাইনারি নাম্বার। আমি থার্ড লিখতে পারি যে গ্রে কোডটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ বাইনারি নাম্বারস, যার মধ্যে তোমার 0 1 থাকবে বা তার কম্বিনেশনস থাকবে, কিন্তু তার সেই কোডটাকে আমরা রিফ্লেক্টিং কোড বলতে পারি। কেন বলতে পারি আমি দেখাবো কেন রিফ্লেক্টিং কোড বলা হয়। আর এই কোডটা অবভিয়াসলি একটা নন ওয়েটেড কোড। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিকটা আমাদের গ্রে কোডে, সেটা হচ্ছে যে গ্রে কোডের আমার আগের নাম্বারের সাথে পরের নাম্বারটার 1 বিট ডিফারেন্স থাকবে। আগের নাম্বারের সাথে পরের নাম্বারটার 1 বিট ডিফারেন্স থাকবে। 1 বিট ডিফারেন্স বলতে বোঝায়, ধরে নাও আমার এখানে একটা নাম্বার আছে 0011, আর তারপরে ধরুন একটা গ্রে কোড আছে ধরে নাও 1011।
আমি যদি তোমাকে বলি যে এই দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করে বলো তো কত বিটের ডিফারেন্স আছে? 1 bit, Sir, 1 one. বিট ডিফারেন্স আছে। কেন 1 বিট ডিফারেন্স আছে বললাম? না আমার দেখো এখানে 0 ছিল, এখানে 1 হয়েছে, আর বাকিগুলো দেখো আমার কোনো চেঞ্জেস হয়নি। এখানে দেখো 0 আছে, এখানে দেখো তোমার 0 আছে, কোনো চেঞ্জ হয়নি। আবার যদি তোমাকে বলি যে 1 1 0 0 আর তারপর তোমার আছে হয়তো 1 1 1 1, যেটা কত বিট ডিফারেন্স? 2 bit, 2 বিট ডিফারেন্স, 2 বিট ডিফারেন্স। কিন্তু গ্রে কোডে আগের নাম্বারের সাথে পরের নাম্বারে কিন্তু সবসময় 1 বিটের বেশি ডিফারেন্স থাকবে না। তাহলে কী করে আমরা এটাকে প্রুভ করব যে আমার এই যে 1 বিট ডিফারেন্সটা আপনি লিখেছেন, তাই এটাকে আপনি কেমন করে প্রুভ করবেন যে গ্রে কোডটা আমাকে ফর্মেশন করতে হবে? আমাকে 2 বিট গ্রে কোড ফর্মেশন করতে হবে, আমাকে 3 বিট গ্রে কোড ফর্মেশন করতে হবে, আমাকে 4 বিট গ্রে কোড ফর্মেশন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার যে সিকোয়েন্সগুলো আসবে কোডের, সেই কোডে যদি আমার আগের নাম্বারের সাথে যদি পরের নাম্বারে যদি 1 বিট ডিফারেন্স থাকে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, যে আমার গ্রে কোডের ক্ষেত্রে সবসময় 1 বিট ডিফারেন্সটাকে মেনটেন করা হয়। তো ফর এক্সাম্পল আমরা এখন 1 বিট যদি গ্রে কোড ফর্মেশন করতে চাই, 1 বিট গ্রে কোড ফর্মেশন করতে গেলে আমার 1 বিটের ক্ষেত্রে কতগুলো কম্বিনেশন হয় বলো দেখি আমাকে? 1 বিট নাম্বারে কতগুলো কম্বিনেশন হবে? টোটাল নাম্বার অফ কম্বিনেশন কটা হবে 1 বিট নাম্বারের ক্ষেত্রে? দুটো দুটো। কেমন করে বললে দুটো? টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 টোটাল নাম্বার অফ কম্বিনেশন। নাম্বার অফ কম্বিনেশনস, তার ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ বিট। তো আমার বিট কটা আছে? এখানে একটা বিট আছে, তো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে তোমার দুটো কম্বিনেশনস। দেখো তোমার কি কি হবে? একটা 0 একটা 1, 0 আর 1. 0 আর 1। তাহলে এবার তুমি আমাকে বলো যে এই 0 আর 0 একটা আমার গ্রে কোড, আর 1টাও হচ্ছে একটা গ্রে কোড, তাহলে এই দুটো কোডের মধ্যে আমার কত বিট ডিফারেন্স? 1 বিট ডিফারেন্স, তাই তো? 1 বিট ডিফারেন্স। তারপর এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে 1 বিট ডিফারেন্স করছে। এবার যদি আমরা বের করি 2 বিট গ্রে কোড, 2 বিট গ্রে কোডের মধ্যে আমার কম্বিনেশন কটা থাকবে? নাম্বার অফ কম্বিনেশন কটা থাকবে? 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 মানে তোমার 4টে, 2 টু দি পাওয়ার 2 মানে তোমার হচ্ছে 4টে। তাহলে প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার দুটো করে বিট থাকবে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার দুটো করে বিট থাকবে। তাহলে সেই কম্বিনেশনগুলো তোমার কী কী হবে বলো? কী কী হবে কম্বিনেশনগুলো? 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। তুমি কি ঠিক বলেছো কম্বিনেশনসটা? এটা কেউ ঠিক বলেছে যেটা আমার 2 বিট গ্রে কোডের কম্বিনেশনস? প্রত্যেকটা নাম্বারের sir. মধ্যে আমার দুটো হ্যাঁ, করে হ্যাঁ, বিট ঠিক আছে আছে। ঠিকই, প্রত্যেকটা নাম্বারের মধ্যে দুটো করে বিট আছে না ঠিকই। স্যার, না, এক্স্যাক্টলি না স্যার। কেন না? স্যার 4 নাম্বারটা 3 নাম্বার আসবে. এক্স্যাক্টলি 4 নাম্বারটা আমার 3 নাম্বারে আসবে। কেন আসবে? দেখো তুমি এর সঙ্গে তুমি এর কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স আছে কি না? আছে। দেখো 1 বিট ডিফারেন্স আছে। যখন 0 ছিল এখানে 0 আছে, এখানে 0 ছিল এখানে 1 আছে, তাহলে 1 বিট ডিফারেন্স। তুমি এর সঙ্গে কম্পেয়ার করে দেখো তো 1 বিট ডিফারেন্সটা পাচ্ছ কি না? স্যার 2 বিট ডিফারেন্স. 2 বিট ডিফারেন্স। তাহলে কি আমার গ্রে কোড একটা ফর্মেশন হবে? এটা গ্রে কোড কি বলতে পারি গ্রে কোড এটা? না স্যার. না। না স্যার. আর তুমি এর সঙ্গে কম্পেয়ার করে দেখো, এটা দেখো তোমার 1 বিট ডিফারেন্স। তাহলে আমার তো রুলসটাই তো ব্রেক করে গেল, যে আমার এখানে 2 বিট ডিফারেন্স আছে। হ্যাঁ, স্যার মিরর লাগাতে হবে. তাহলে আমরা এখানে কি করব? 0 0, তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 1 0। এবার তুমি এটাকে চেক করো কম্বিনেশনসটা। এবার তুমি চেক করো, দেখো 1 বিট ডিফারেন্স। তুমি এর সঙ্গে চেক করো, দেখো 1 বিট ডিফারেন্স। তুমি এর সঙ্গে চেক করো, দেখো 1 বিট ডিফারেন্স। তো এটা আমরা কি করে পেলাম? মিরার লাগিয়ে, তাই না? কি করে পাচ্ছি দেখো এবার, এটা কি করে পাচ্ছি দেখো এবার। আমি 2 বিট গ্রে করে কম্বিনেশন বের করবো, আমি জানি 0 আর 1 জানি, আমি আর কিছু জানি না। তো আমাকে 4টে নাম্বার ফর্মেশন করতে হবে, 4টে আমার দেখো কম্বিনেশন আসবে। তাহলে এই দুটো নাম্বারকে তোমার 4টে কেমন করে করবো? কি করলাম? mirror একটা লাগাবো। একটা মিরার লাগাবো, এখানে একটা মিরারকে লাগালাম। তাহলে মিরারটার এই সাইডে আমি কাকে প্রথমে দেখবো? 1 1। তারপর কাকে দেখবো আমরা? কাকে দেখবো? 0 স্যার. 0। আমার 4টে নাম্বার ফর্মেশন হয়ে গেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমাকে দুটো করে বিটকে রাখতে হবে, কারণ 2 বিট কম্বিনেশন বের করতে চাইছি আমরা। তাহলে এখন মিরারটার আমরা ওপরের বাঁ দিকে সাইডে একটা করে 0কে অ্যাড করব, আর মিরারটার তোমার নিচের বাঁ দিকে সাইডে একটা করে 1কে অ্যাড করব, দিয়ে এখন মিরারটাকে মাঝখান থেকে এখান থেকে সরিয়ে দেবো। দেখো যে কম্বিনেশনটা পেয়েছি সেটা কি আমার এর সঙ্গে দেখো সমান নয়? দেখো যেটা পেয়েছি এখন, তাই তো? হ্যাঁ স্যার. তাহলে আমাকে কম্বিনেশনগুলো কি কি আসবে আমাকে মনে রাখতে হচ্ছে, কারপরে কি আসবে আমাকে মনে রাখতে হচ্ছে না।
অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে, তাই না, আমাদের ওই মিরার রাখার কনসেপ্টটা। তাহলে আমি তো বলতে পারছি, দেখ আমি যখন মিরার রেখেছিলাম তখন দেখো আমার কিন্তু এই কোডটা দেখো রিফ্লেক্ট করছিল, কারণ এই ওয়ানটা রিফ্লেক্ট করছে বলেই তো আমার এখানে ওয়ানটা দেখতে পাচ্ছি আমরা মিরারটার এইদিকে, আর রিফ্লেক্ট করছে বলেই তো আমরা জিরোটাকে তোমার এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতেই তো পারি যে আমার গ্রে কোডটা হচ্ছে এখানে রিফ্লেক্টিং কোড, যে নিজেকে রিফ্লেক্ট করতে পারে, যে নিজেকে রিফ্লেক্ট করতে পারে, ইয়েস স্যার। তাই তো। তাহলে আমরা 2 বিট গ্রে কোড ফরমেশন করতে পারছি নিজেরা মিরার রেখে। এবার এই কনসেপ্টটা তোমরা কোথায় ব্যবহার করেছো, এরকম কম্বিনেশন তোমরা কোথায় ব্যবহার করেছো? কে ম্যাপে তোমরা ব্যবহার করেছো, ভালো করে খেয়াল করে দেখো। স্যার। কে ম্যাপে তোমরা ব্যবহার করেছো, তাই না? কারণ কে ম্যাপে কিন্তু একটা রেস্ট্রিকশনস আছে, যে কে ম্যাপে কিন্তু আমাকে সবসময় আগের নাম্বারের সাথে পরের নাম্বারে আমাকে 1 বিট ডিফারেন্স রাখতে হয়, আর সেই 1 বিট ডিফারেন্সটাকে অ্যাচিভ করার জন্য আমরা বেসিক্যালি তোমার যে কোডটাকে ওখানে ব্যবহার করি সেই কোডটার নাম হচ্ছে গ্রে কোড। সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রে কোডে, কিন্তু তোমার টু কনস্ট্রাক্ট এ কে ম্যাপ বা টু সিম্পলিফাই এ বুলিয়ান এক্সপ্রেশন, একটা বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করবো কি দিয়ে? কে ম্যাপ দিয়ে। আর তার জন্য কিন্তু আমাকে ইউজ করতে হয় গ্রে কোড, কারণ তার 1 বিট ডিফারেন্স যে প্রপার্টিটা তাকে আমরা এক্সিস্ট করতে পারে বলে। এবার যদি আমাকে বলে 3 বিট গ্রে কোড ফরমেশন করতে হবে, কি করে করব? 3 বিট গ্রে কোড কীভাবে ফরমেশন করব? 3 বিট গ্রে কোড কতগুলো কম্বিনেশন থাকবে আমার? 8টা থাকবে কম্বিনেশন, তাই তো, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। আমি কি করে ফরমেশনটা করব? ধরে নেওয়া যাক এটা আমার 1 বিট কম্বিনেশন, এটা আমার 1 বিট কম্বিনেশন 0 আর 1। তাহলে ফার্স্ট আমরা তোমার 2 বিট করবো, তারপর তোমার 3 বিট করবো। 2 বিট করতে গেলে কি করব? আমি একটা মিরারকে রাখবো, সেই মিরারটা তোমার নিচে এখন দেখো রিফ্লেক্ট করাচ্ছি 1টাকে, তারপর দেখো আমি দেখতে পাচ্ছি 0কে। আমি মিরারটার উপরে বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করলাম, আর মিরারটার বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করলাম, দিয়ে মিরারটাকে এখান থেকে সরিয়ে দিলাম। আমার 2 বিট গ্রে কোড ফরমেশন হয়ে গেছে। আমাকে এবার 3 বিট করতে হবে। আমি মিরারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে আমি এর তলায় রাখলাম, কারণ আমাকে 8টা নাম্বার কনস্ট্রাকশন করতে হবে। তাহলে এখন আমি মিরারটার দিকে তোমার কাকে দেখবো প্রথমে? অবভিয়াসলি 1 0, তারপরে 1 1, তারপরে 0 1, তারপরে 0 0, 0 0। ঠিক আছে। তা আমার তো 8টা নাম্বার তো ফরমেশন হলো, কিন্তু প্রত্যেকটা নাম্বারের আগে আমাকে তোমার 3 বিট করে আমাকে নাম্বারগুলোকে তৈরি করতে হবে। তা আমার সেই রুলস একই রুলস, ওপরের নাম্বারগুলোর আগে একটা করে 0কে অ্যাড করব, আর নিচের নাম্বারগুলোর আগে একটা করে বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করব, দিয়ে এখন মিরারটাকে এখান থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু দেখো 3 বিট গ্রে কোড ফরমেশন হয়ে গেছে। এবার তুমি চেক করো এখানে আরবিটারি, যে তোমার যে কোনো দুটো কম্বিনেশন তুমি নাও আগে আর পরে, তুমি এর সঙ্গে চেক করে দেখো, দেখো 1 বিট ডিফারেন্স আছে, দেখো। তুমি এর সঙ্গে তুমি এর চেক করে দেখো 1 বিট ডিফারেন্স আছে, তুমি এর সাথে এর চেক করে দেখো 1 বিট ডিফারেন্স আছে, তুমি এর সঙ্গে এর চেক করে দেখো 1 বিট ডিফারেন্স আছে, তুমি এর সঙ্গে চেক করে দেখো 1 বিট ডিফারেন্স আছে, তাই তো এক্সিস্ট করছে। আমার যে রুলসটা বলেছিলাম যে 1 বিট ডিফারেন্স থাকবে আগের নাম্বারের সাথে পরের নাম্বারের, সেটা আমরা পাচ্ছি এখানে। আমার 1 বিট ডিফারেন্স হচ্ছে। তাহলে এরকমভাবে আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবো তো? সেমভাবে আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবো, কোনো সন্দেহ আছে? তাহলে তোমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবে। তাহলে আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা টেবিল তৈরি করব, যেটা হচ্ছে বাঁ দিকে আমার থাকবে 4 বিট বাইনারি কোড, 4 বিট বাইনারি কোড থাকবে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে আমার 4 বিট গ্রে কোড, 4 বিট গ্রে কোড, ঠিক আছে। এটা আমি একটা টেবিল তৈরি করব। এটা কিন্তু আমরা কিন্তু কোনো কিছু মনে রাখছি না, আমরা কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আমার তৈরি হয়ে যাবে, আমার কিছু ভাবতেই হবে না, জাস্ট রুলসটা ফলো করব তাহলেই হবে, জাস্ট রুলসটা ফলো করব তাহলেই হবে, জাস্ট রুলসটা ফলো করব। তাহলে আমাকে বাইনারি কোড কনস্ট্রাকশন করার কিছু রুলস আছে, বাইনারি কোড কনস্ট্রাকশন করার কিছু রুলস আছে। আমি 4 বিট বাইনারি কোড তৈরি করবো, মানে আমার কতগুলো কম্বিনেশন আসবে? 16 নাম্বার অফ কম্বিনেশন আসবে, তাই না? 2 টু দি পাওয়ার 4 মানে 16 নাম্বার অফ কম্বিনেশন আসবে। তাহলে আমার দেখো বাইনারিতে আমি দেখো কম্বিনেশন কেমন করে তৈরি করতে পারি, দেখো 0 আর 1, আমি শুধুমাত্র জানবো 0 আর 1, আমি আর কিছুই জানি না। আমাকে এটা 1 বিট কম্বিনেশন বাইনারিতে, এই 1 বিটটাকে আমাকে ফার্স্টে 2 বিট করতে হবে। কি করবো আমরা? তাই 4টে নাম্বার করতে হবে আমাকে। আমি জাস্ট এই কোডটাকে কপি করলাম, 0 আর 1 কপি করে হাফ করে নিলাম, হাফের ওপরের বাঁ দিকে 0কে অ্যাড করলাম, সেই একই রুলস, নিচের হাফের বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করলাম, দেখো 2 বিট কম্বিনেশন চলে এসছে। আমি আবার 3 বিট কম্বিনেশন করব। আমি আবার 4টেকে আমাকে 8টা করতে হবে 3 বিটের জন্য, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8।
তাহলে যে আমি 4 থেকে 8টা কেমন করে করবো? আমার তো এখানে তো মিরারের কোনো তো কনসেপ্ট নেই, আমার তো গ্রে কোড নয় যে মিরার লাগাবো। আমি এটাকে কপি করে দেবো। তাও কপি করছি 0 0 0 1 1 0 1 1, কপি করলাম, 8টা হয়ে গেল। কিন্তু 8টা হলেই তো হলো না, আমি এটাকে হাফ করে নিলাম। হাফ করার পর বাঁ দিকে একটা করে জিরোকে অ্যাড করবো, ওপরে হাফের বাঁ দিকে জিরোকে অ্যাড করবো, আর নিচের হাফের বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করবো। আমার 3 বিট কম্বিনেশন হয়ে গেল। আমি এবার 4 বিট করবো। 4 বিট কম্বিনেশন করতে গেলে আমার 16 কম্বিনেশন আসবে। আমার তখন 8টা হয়ে আছে, আমাকে 16টা করতে হবে। কী করে করব? কপি করব। এই পুরো 8টা বিটকে, 8টা কম্বিনেশনকে আমরা কপি করব। দেখো ফার্স্টে কী আছে? 0 0 0, তারপর দেখো আছে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, আর দেখো লাস্টে আছে 1 1 1। আমার কপি করা হয়ে গেল। আমি একটু জুম আউট করে নিলাম যাতে পুরোটাকে আমরা এখানে দেখাতে পারি। ওকে, আমার কিন্তু 16 কম্বিনেশন কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটা নিচে আমার দরকার নেই আর, আমি এখানে এটাকে শেষ করছি। ওকে, আমার 4 বিট কম্বিনেশন চলে এসেছে বাইনারি নাম্বারের জন্য। আমাকে এবার এটাকে ওয়ানগুলোকে অ্যাড করি, ওয়ানগুলোকে অ্যাড করি। তাহলে ওপরের হাফের বাঁ দিকে একটা করে 1কে 0কে অ্যাড করব। 8টাকে আমি 8টা ভাগ করে নিই, ওপরের হাফের বাঁ দিকে 0কে অ্যাড করব, সেম রুলস। আর নিচের হাফের বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করব। দেখো আমার 4 বিট কম্বিনেশন কিন্তু চলে এসছে। ঠিক আছে, আমরা এবার গ্রে কোডটাকে কনস্ট্রাকশন করব। গ্রে কোডটাকে আমরা এবার কনস্ট্রাকশন করব। দেখো 0 1 মিরার রাখলাম, এখানে একটা মিরারকে রাখলাম, 1 0কে দেখব। মিরারটার ওপরে বাঁ দিকে 0কে অ্যাড করব, মিরারটার বাঁ দিকে 1কে অ্যাড করব। এই মিরারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে আমরা কী করলাম, আবার এখানে রেখে দিলাম। কাকে দেখবো এখন? 1 0কে ফার্স্টে দেখবো, তারপরে 1 1, তারপরে 0 1, তারপরে 0 0। 8টা নাম্বার হলো। আমি এখন মিরারটা তোমার এখানে আছে, আমি মিরারটার বাঁ দিকে তোমার একটা করে 0কে অ্যাড করলাম ওপরে হাফে, আর মিরারটা তোমার নিচের পার্টটা, আমার মিরারের নিচের পার্টে তোমার বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করলাম। আমার 3 বিট কম্বিনেশন হলো, আমাকে আবার 4 বিট করতে হবে। তাই আমি কী করলাম, মিরারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে আমি এখানে রাখলাম। যখন কাকে ফার্স্টে দেখবো? 1 0 0 ফার্স্ট দেখবো, তারপর দেখো 1 0 1, তারপর দেখো 1 1 1, তারপরে দেখো 1 1 0, তারপরে 0 1 0, তারপর দেখো 0 1 1, তারপরে 0 0 1, আর লাস্ট দেখো 0 0 0। এবার মিরারটার ওপরের হাফের বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করছি, 8টা 0কে অ্যাড করব, আর নিচের হাফে 8টা 1কে অ্যাড করব। আমার কিন্তু গ্রে কোড ফরমেশন হয়ে গেছে। তাহলে এখন আমি এই টেবিলটাকে তৈরি করার পর আমি কোনো একটা বাইনারি কোডের রেসপেক্টে আমি গ্রে কোডটাকে বের করতে পারবো। আমাকে যদি বলে এখন যে 0 1 অফ বাইনারি, তার থেকে যদি আমাকে গ্রে কোড বের করতে বলে, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে এই টেবিল থেকে তোমার ম্যাপ করে বের করতে পারবো। দেখো 0 0 1-এর ক্ষেত্রে আমার গ্রে কোড কোনটা আসবে? এটা আসবে, বলতে পারি তো? তাহলে অতএব আমি বলতে পারি 0 0 1 অফ 2 ইকুয়ালস টু 0 0 1 অফ জি, অফ জি, 0 0 1 অফ জি, 0 অফ 0 0 1 অফ জি। আমাকে যে বাইনারি কোড বলবে তার রেসপেক্টে আমি দেখো তার গ্রে কোডটাকে বের করতে পারি। কিন্তু আমাকে বলে এরকম যে 1 0 0 গ্রেতে আছে, আমাকে বললো বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এখন দেখো আমি গ্রেতে তোমার কি দেখতে পাচ্ছি? 1 0 0, তার রেসপেক্টিভ বাইনারি কোডটা কত? 1 1 1 1 অফ 2। কিন্তু এই টেবিলটা তো আমার সবসময় তো করার পসিবল নয়। আমার ধরো একটা শর্ট কোশ্চেন দিয়েছে যে একটা বাইনারি কোড দেওয়া আছে, তাকে গ্রে করতে হবে। তা আমাকে এটা পসিবল টেবিলটা তৈরি করা? পসিবল নয়, আমার টাইম নেই। করতে হয়তো পারবো, করাটা তো সহজ, কিন্তু আমি করতে হয়তো পারবো, কিন্তু সময় লাগবে বেশি। তাহলে আমাকে আবার একটা প্রসিডিওর জানতে হবে যে কী করে আমরা কোনো বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্ট করি, আর কী করেই বা আমরা কোনো গ্রে কোডকে বাইনারি কোডে কনভার্ট করি। তাহলে সেই কনভার্সন প্রসিডিওরটা দেখে আমরা এরর ডিটেক্টিং করে ঢুকবো। ওকে, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু প্রসিডিওর দেখবো যে কী করে একটা বাইনারি কোডকে আমরা ম্যানুয়ালি গ্রে কোডে কনভার্ট করতে পারি, আর একটা গ্রে কোডকে আমরা কীভাবে বাইনারি কোডে কনভার্ট করতে পারি। তাহলে ফার্স্ট হচ্ছে বাইনারি টু গ্রে কোড কনভার্সন। আমাকে দেওয়া আছে গিভেন 1 1 0 0 অফ 2 দিয়ে আমাকে বলেছে এটা রেসপেক্টে আমাকে গ্রে কোডে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে গ্রে কোড, এভাবে দেওয়া থাকবে, আমাকে গ্রে কোডে কনভার্ট করতে হবে। এটা আমার প্রবলেম দেওয়া আছে, প্রবলেম 1। আমি এটার সলিউশনস করব, এটা আমরা সলিউশনস করব।
তাহলে ফার্স্ট যেটা করতে হয়, আমাকে বাইনারি টু গ্রে কোড কনভার্সন বা গ্রে টু বাইনারি কোড কনভার্সনের জন্য যে রুলসটা আমাকে জানতে হয়, যে অপারেশনসটা আমাকে জানতে হয়, দ্যাট ইজ আ এক্সঅর অপারেশনস। কি অপারেশন জানতে হয় আমাকে? এক্সঅর অপারেশনস আমাকে জানতে হয়। এক্সঅর অপারেশন কি বলে? এক্সঅর অপারেশনস কিভাবে হয় আমরা সবাই জানি, তাই না? সিমিলার হলে 0 হবে আর ডিসিমিলার হলে 1 হবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি আমার এ বি যদি তোমার দুটো ইনপুট হয় আর ওয়াই যদি আমাদের আউটপুট হয়, তাহলে আমার দুটো ইনপুটের জন্য দেখো তোমার চারটে কম্বিনেশনস 0 0 0 1 1 0 আর 1 1। আমার এখন দেখতে পাচ্ছি আমাকে এক্সরের একটা ট্রুথ টেবিল, এটা বেসিক্যালি এটা হচ্ছে এক্সরের একটা ট্রুথ টেবিল, এটা হচ্ছে সিম্বলটা এক্সরের। আর এক্সর গেট আমাদের এরকম দেখতে হয়, সেটা আমরা সবাই দেখে এসেছি সেকেন্ড সেমিস্টারে। এটা হচ্ছে আমাদের এক্সর গেট, যার এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে এখন এই ট্রুথ টেবিলটাকে আমরা কনস্ট্রাকশন করব। আমরা জানি, এটা ওটাও জানি আমরা, যে একটা এক্সর গেটে তোমার এক্সপ্রেশন হয় ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, যেখানে এ বিটা হচ্ছে ইনপুট। আমরা এরকমভাবে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ এক্সর বি প্লাস দি বাবল, প্লাস দি বাবলটাকে বলা হয় এক্সর, আর ডট দি বাবলটাকে বলা হয় এক্স নর। তাহলে এখন আমরা ট্রুথ টেবিল যদি তৈরি করতে চাই, আমি অবশ্যই আমার এক্সপ্রেশনের মধ্যে কিন্তু যদি আমরা পুট করি এখানে যে এ এর মান 0 বি এর মান 0, আমি কিন্তু এখান থেকে একটা আউটপুট পাবো, আমি সেটাকে এখানে লিখবো। কিন্তু আমরা এখানে শর্ট ট্রিক দিয়ে আমরা বলতে পারি যে যদি আমার ইনপুটটা সেম থাকে তাহলে আমাদের আউটপুটটা হবে 0, যেটা বললো। আর যদি আমাদের ইনপুটে যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুটটা হবে 1। সেই প্রিন্সিপালটাই কিন্তু ফলো করে এক্সঅর গেট। তাহলে এখন দুটো ইনপুট দেখো সেম, দুটোই 0, তাহলে আউটপুটটা কিন্তু আমাদের অবভিয়াসলি 0ই আসবে। তুমি এখানে বসিয়েও দেখতে পারো আউটপুটটা কিন্তু 0ই আসবে। আর সেম ইনপুট কোথায় আছে না, দেখো দুটো 1, সেম ইনপুট, আউটপুটটা কিন্তু তোমার 0ই আসবে। কিন্তু 0 1 যখন আসছে তখন দেখো ডিফারেন্ট ইনপুট, কারণ একটা 0 একটা 1, তখন কিন্তু আউটপুটটা আমাদের 1 আসবে এক্সঅর গেটের। আবার দেখো নেক্সট কম্বিনেশন কি 1 0, তখন কিন্তু আউটপুটটা আমাদের 1ই আসবে। তাহলে সেম ইনপুট হলে আউটপুটটা 0 হয়, সেম ইনপুটের জন্য আউটপুটটা হয় 0, আর ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা হয় 1। এটা কিন্তু এক্সঅর গেটের আউটপুট ফাইন্ডিং করার প্রিন্সিপাল। ওকে, এটাকে আমরা মনে রাখবো, কারণ আমাদের এটা কেন বললাম তোমরা সবাই জানো, তাও কেন বললাম না, আমাদের কিন্তু বাইনারি থেকে গ্রে কোড কনভার্সন করতে গেলে আমাদের এই এক্সঅর কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। এবার আমি আমার যে নাম্বারটা দেওয়া আছে বাইনারিতে, সেই নাম্বারটাকে ফার্স্টে আমরা একটু আমাদের খাতার মধ্যে লিখে নিলাম 1100। আমরা এক্সঅর অপারেশন করে আমরা গ্রে কোডে কনভার্ট করব, বাইনারি কোডকে গ্রে কোডে আমরা কনভার্ট করব এক্সঅর অপারেশন করে। তাহলে আমি জানতে পারি, আমরা সবাই জানি যে বাঁ দিকের বিটটাকে বলা হয় এমএসবি বিট, আমি একটু আগেই বলছিলাম, আর ডান দিকের বিটটাকে বলা হয় এলএসবি বিট বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখন এমএসবি যে বিটটা আছে সেই বিটটা আমার ইনট্যাক্ট থাকবে। যদি এখানে 1 থাকে আমি এখানে 1ই বসাবো, যদি আমার এখানে 0 থাকতো আমি এখানে 0ই লিখতাম। তাহলে আমার এই কোডটা যেটা আমাকে এটা দেওয়া আছে বাইনারিতে, তাই না, এটা হচ্ছে বাইনারি, আর তার ইকুইভ্যালেন্ট আমরা একটা গ্রে কোডে কনভার্ট করতে চাইছি এখন, এটা আমাদের পারপাস। তাহলে এখন আমরা বাঁ দিকের বিটটা এমএসবি যা ছিল কপি করলাম, জাস্ট কপি পেস্ট করলাম, এখানে 1 ছিল এখানে 1ই বসালাম। আমাকে এখন বাকি তিনটে বিটকে পেতে হবে, আমাকে এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে, আর এই বিটটা পেতে হবে। তাহলে এই বিটটাকে পাওয়ার জন্য আমরা যে অপারেশনটা করবো সেটা হচ্ছে যে আমরা এই 1টার সাথে আমি এই 1টার আমি এক্সঅর অপারেশন করব, দুটো 1-এর মধ্যে আমরা এক্সঅর অপারেশন করব। তাহলে এখন এর সাথে যদি আমরা এক্সঅর করে যদি আমরা এখানে পুট করতে পারি, সেটাই কিন্তু আমার এই বিটটা বেরিয়ে যাবে। তাহলে 1 আর 1 যদি ইনপুট হয় এক্সঅর গেটে, তাহলে তার ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি আসবে? 0, কারণ সেম হলে 0 বলেছি। দেখো 1 1 ইনপুট দিয়ে আমি দেখো কি আউটপুট পেয়েছি, 0 আউটপুট পেয়েছি, তাহলে এটা আমাদের 0। আবার এই 1-এর সাথে আমরা এক্সঅর করব এই 0টার, দিয়ে আমরা পাবো এই বিটটাকে, অর্থাৎ 1 আর 0 যদি আমরা এক্সঅর করি আমরা 1 পাই, কারণ ডিফারেন্ট ইনপুট মানে কিন্তু আউটপুটটা হচ্ছে 1 এক্সঅর গেটে। আবার আমরা এই বিটটাকে পাওয়ার জন্য আমরা এই 0-এর সাথে এই 0টাকে আমরা এক্সঅর করব, এক্সঅর করে আমরা এটাকে পাবো, অর্থাৎ 0 আর 0 যদি এক্সঅর করা হয় সেম ইনপুট, তাহলে আউটপুটটা কিন্তু আমাদের 0ই আসবে। তাহলে অতএব আমরা 1 1 0 0 অফ 2, তার জন্য যে গ্রে কোডটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের 1 0 1 0। এটা আমরা কিসে পেলাম? এটা আমরা পেলাম গ্রেতে, এটাই আমাদের কাছে অ্যান্সার। এইভাবে আমরা ম্যানুয়ালি একটা বাইনারি কোডকে আমরা গ্রে কোডে কনভার্ট করি।
তাহলে এই প্রসেসটা আমরা কিন্তু জানলে আমরা কিন্তু পরীক্ষায় আসলে আমরা কিন্তু খুব সহজেই আমরা এই প্রসেসটাকে ফলো করে আমি একটা বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, শর্ট বোঝা গেল কনসেপ্টটা কি করে আমরা ম্যানুয়ালি করছি কাজটা? স্যার হ্যাঁ স্যার বলো। স্যার এই ফার্স্ট বিটটা মানে সবসময় যখন আমরা কনভার্ট করবো তখন ইনট্যাক্ট থাকবে মানে হ্যাঁ same ইনট্যাক্ট থাকবে। ইনট্যাক্ট, তাই তো বললাম, 1 হলে 1 হবে, 0 হলে 0 হবে। ফার্স্ট বিটটা আমার ইনট্যাক্ট থাকবে, এমএসবি বিটটা আমার সবসময় ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, এবার আমরা একটা গ্রে কোডকে আমরা বাইনারি কোডে কনভার্ট করব। একটা গ্রেকে আমরা বাইনারি কোডে কনভার্ট করব। তো আমার একই রুলস, কিন্তু রুলসটা একটু জাস্ট এক্সর অপারেশনটা কার সাথে কার করবো সেটা একটু জাস্ট ডিফার করবে, বাকি কনসেপ্টটা আমার সেম। আমার কাছে গ্রে কোড দেওয়া আছে, ইনপুট গিভেন, আমাকে বের করতে হবে বাইনারি কোড, আমাকে বের করতে হবে বাইনারি কোড। তো তার জন্য আমরা এখানে একটা প্রবলেমকে কনসিডার করছি, যে সাপোজ আমাকে দেওয়া আছে 1 1 0 0 1 0 1, অনেকগুলো বিট নিলাম, কোনো অসুবিধা নেই, আমার রুলস তো একই। জি আছে মানে গ্রেতে আছে, আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। এটা আমরা সলিউশনস করব, এটা আমরা সলভ করব, আমার রুলস একই। স্যার গ্রে কোড তো স্যার 4 বিটেরই হয় না স্যার? কে বলেছে তোমাকে 4 বিটের হয় শুধু? আহ, কারণ আমার 5 বিট 6 বিট 7 বিট হতে পারে না গ্রে কোড। আমার রুলস ফলো করে তুমি যত বিটের খুশি গ্রে কোড তৈরি করতে পারো। বাইনারি কোড কি আমার কি শুধুমাত্র বাইনারি কোড কি তোমার 4 বিটেরই হয়? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বাইনারি কোড কি শুধু 4 বিট হতে পারে? আমার 5 বিট কোনো কোড হতে পারে না, হ্যাঁ আমার 6 বিট হতে পারে না। সো তোমার ডিপেন্ড করবে আমার মেসেজটা কেমন তার উপরে, আমি কোন মেসেজটাকে ট্রান্সমিট করতে চাইছি তার উপরে। কারণ 100কে তুমি যদি বাইনারি করো, তোমার কি 4 বিট বাইনারি আসবে না তার থেকে বেশি বিটে বাইনারি আসবে? অবভিয়াসলি বেশি আসবে, বেশি আসবে বেশি আসবে, তাহলে আমার তো এটা কোনো রেস্ট্রিকশনস নেই। সো আমাদের গ্রে কোডটা এখানে তোমার দিয়েছি, এখানে 7 বিটের গ্রে কোড নিয়েছি, তার থেকে আমি তোমার বাইনারিতে কনভার্ট করবো তাকে। রুলস তো আমার একই, তাহলে 1 1 0 0 1 0 1, আমি জাস্ট লিখে নিলাম একটু গ্যাপ দিয়ে দিয়ে আমার গ্রে কোডটাকে। এই বাঁ দিকের বিটটাকে আমি বলছিলাম এমএসবি, আর ডান দিকের বিটটাকে আমরা বলেছি সবসময় এলএসবি। এবার আমরা আগেও বলেছিলাম যে এমএসবি আমার যা থাকবে আমি তাকেই কপি করব। আমি এখানেও তাই বলছি যে বাঁ দিকের এমএসবি আমার যা থাকবে তাকেই আমরা কপি করব। কপি করলাম, আমরা এখানেও এক্সল অপারেশন পারফর্ম করব, আমরা এখানেও এক্সল অপারেশন পারফর্ম করব। আগে আমরা কি করেছিলাম না, আগে আমরা এর সাথে এর এক্সর করে আমি এখানে বসিয়েছিলাম, আর এখন আমরা তার মানে আমরা কিন্তু বেসিক্যালি হরাইজেন্টালি আমরা এক্সল অপারেশন পারফর্ম করেছিলাম, কিন্তু এখন আমরা এক্সরটা করবো এরকমভাবে, আমি এই ওয়ানটার সাথে আমি এই ওয়ানটার এক্সর অপারেশন পারফর্ম করব, পারফর্ম করে আমার যে রেজাল্টটা আসবে তাকে আমি এখানে লিখব। তাহলে 1 আর 1-এর মধ্যে এক্সর করলে কি হবে না 0 0। ওকে, আবার আমি এটাকে আমাকে পেতে হবে, এটা পেতে হবে, এটা পেতে হবে, এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে। আমি এখন দেখো এর সাথে ডায়াগোনালি আবার এই জিরোটার তোমার দেখো এক্সর অপারেশন পারফর্ম করছি, দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই বিটটা, অর্থাৎ তোমার 0 আর 0 এক্সর করলে কি পাই, 0ই পাবো, সেম ইনপুট 0 আউটপুট, তাই না? আবার দেখো আমাকে এই বিটটা পেতে হবে, তাহলে আমি এখন কি করছি, এর সাথে এর যে ইয়ে করছি, এক্সর করলাম, যে আমি এখানে কি পাবো, 0 আর 0 কি পাচ্ছি, 0ই পাচ্ছি। আবার দেখো এই বিটটা পেতে হবে আমাকে, আমি এর সাথে 0-র সঙ্গে 1-এর কি করছি, এক্সর অপারেশন করছি, দিয়ে আমরা কি পাচ্ছি 1, তাই তো? ডিফারেন্ট ইনপুট 1 পাচ্ছি। আবার দেখো এই 1-এর সাথে আমি এই 0টাকে কি করছি, এক্সর করছি, দিয়ে আমরা কি পাবো, 1 আর 0 এক্সর করলে কি পাবো, আবার 1। আর লাস্ট আমাদের পড়ে আছে এই 1-এর সাথে আমি এই 1টাকে কি করলাম, এক্সর করে আমরা কি পাবো এখানে, এখানে পাচ্ছি আমরা 0। ওকে, তাহলে এখন আমরা এবার কনক্লুড করছি আমাদের যেটা গিভেন দেওয়া ছিল 1 1 0 0 1 0 1 অফ জি, মানে আমার দেওয়া ছিল গ্রেতে, আমার যেটা বাইনারিতে পেলাম আমরা সেটা হচ্ছে 1 0 0 1 1 0, এটা আমরা পেলাম কিসে, বাইনারিতে। এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। তাহলে আমরা গ্রে টু বাইনারি আর বাইনারি টু গ্রে কনভার্সনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের দরকার লাগবে, এটা আমাদের ক্যারিটা নেগলেক্ট হচ্ছে।
কোথায় ক্যারি আসছে? ক্যারি আসছে কি এখানে? সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কালকে এখানে ক্যারি আসছে কি বলো? ক্যারি তো আসছে না মানে এখানে। নর্মালি যদি করা হয় এমনি হুম। বাইনারি যুক্ত, তাহলে তো স্যার ক্যারি মানে 1 1 এর যে 0 হয়ে পড়বে ক্যারিটা রয়েছে ওটা ওটা না, আমি এক্সঅর করছি। এটা কিন্তু অ্যাডিশন নয়, এটা কিন্তু এক্সঅর অপারেশনস, যেখানে তোমার দুটো সেম ইনপুট থাকলে আউটপুটটা 0 হয়, আর যেখানে তোমার ডিফারেন্ট ইনপুট থাকলে আউটপুটটা 1 হয়। অর্থাৎ 1 0 ক্ষেত্রেও 1 হবে, আর দুটো 1 এর ক্ষেত্রে তোমার 0 হবে। সেম ইনপুট আউটপুট 0, সেম ইনপুট আউটপুট 0, আর ডিফারেন্ট ইনপুট আউটপুট 1, ডিফারেন্ট ইনপুট আউটপুট 1। এটা কিন্তু যোগ নয়, কিন্তু এটা কিন্তু প্লাস নয়, এটা কিন্তু এই প্লাস নয়, এটা কিন্তু প্লাস দিয়ে বাবেল মানে হচ্ছে এক্সঅর। এটা কিন্তু এক্সঅর অপারেশনস, আর এটা কিন্তু প্লাস অপারেশনস বা অ্যাডিশন অপারেশনস, বাইনারি অ্যাডিশন। এটা কিন্তু বাইনারি অ্যাডিশন নয়, Yes, sir. ঠিক আছে? এটা কিন্তু বাইনারি অ্যাডিশন নয়, এটা কিন্তু এক্সঅর অপারেশন। বলি তো আমি প্রথমেই তোমাকে তো এক্সঅর গেটটা দেখালাম যে আমি কি অপারেশন করছি এখানে। বেসিক্যালি আমি কিন্তু এখানে এক্সঅর অপারেশন করছি, ঠিক আছে? Yes, sir. এটা এটা হচ্ছে এক্সঅর অপারেশন। তাহলে আমরা গ্রে কোডটা আমরা দেখলাম, গ্রে কোডের বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম, যেটা আমাদের কিন্তু ডিফারেন্ট সিস্টেম গ্রে কোডের কনসেপ্ট ব্যবহার করে, ডিফারেন্ট সিস্টেম গ্রে কোডের কনসেপ্ট ব্যবহার করে। আর কী করে জেনারেট করতে হয় গ্রে কোডকে সেটাও আমরা দেখলাম, কী করে আমরা তৈরি করি গ্রে কোডকে, আর তার যে টেবিলটা সেই টেবিলটাও কিন্তু আমরা গ্রে কোডের রেসপেক্টে আমরা দেখতে পেয়েছি। এবার গ্রে কোড থেকে আমরা যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে এরার ডিটেক্টিং কোড। ওকে, যেটা আমাদের ভাইটাল একটা পয়েন্ট, এরার ডিটেক্টিং কোড। আমি আবার চলে আসি যে আমাদের কেন এরার ডিটেক্টিং কোডের প্রয়োজন পড়ে, কেন আমাদের এরার ডিটেক্টিং কোডের প্রয়োজন পড়ে বলো। স্যার সেন্ডার থেকে রিসিভারের কাছে এখন ডেটা যাচ্ছে, ওর মধ্যে যেই এরর গুলো হয় ওগুলোকে ডিটেক্ট করার জন্য। সিঙ্গেল বিট কোনো এরারকে ডিটেক্ট করার জন্য আমরা বেসিক্যালি সিঙ্গেল বিট মাল্টি বিট এরারকে ডিটেক্ট করার জন্য আমরা এরার ডিটেকশন কোড ব্যবহার করি। আর সেন্ডার আর রিসিভারের মধ্যে যে কমিউনিকেশনস হচ্ছে তাদের মধ্যে তোমার কমিউনিকেশনের সময় যে যদি কোনো বিট চেঞ্জ হয়ে যায়, তাহলে রিসিভার কেমন করে বুঝবে যে আমার সেন্ডার যে ডেটাটা পাঠিয়েছে তার মধ্যে একটা বিট চেঞ্জ আছে বা দুটো বিট চেঞ্জ আছে। তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা এরার ডিটেক্টিং কোডটাকে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমার এরার বলতে আমরা কি বুঝি। এই এরারটা কিন্তু আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে কিন্তু এরার নয়, এটা কিন্তু ট্রান্সমিশন এরার, ডেটা ট্রান্সমিশন এরার। তাহলে এরার বলতে বোঝায় যে আমরা এখন চলে আসি এরারের কনসেপ্টে। আমার ডেটাগুলো করাপ্টেড হতে পারে ডিউরিং ট্রান্সমিশন, মানে সোর্স থেকে রিসিভারের কাছে যখন আমার ট্রাভেল করছে ডেটাগুলো, তখন তারা কিন্তু ডিউরিং ট্রান্সমিশন তারা কিন্তু করাপ্টেড হতে পারে, বা আমার ডেটাগুলো অ্যাফেক্টেড হতে পারে কোনো নয়েজ দ্বারা, বা হয়তো কোনো ফিজিক্যাল কোনো একটা হয়তো কোনো একটা ধরো ইন্টারফিয়ারেন্স হয়েছে, তার জন্য কিন্তু ডেটাগুলো আমার অ্যাফেক্টেড হতে পারে। তাহলে আমি যেটা ইনপুট দিয়েছি আর যেটা আমরা রিসিপ্ট যেটা আমরা পাচ্ছি, যেটা আমার আউটপুট ডেটা, সেটা কিন্তু মিসম্যাচ করছে। আমি পাঠিয়েছি 0 1 1 0 আর আমি রিসিভ করছি 0 1 1 1। তাহলে যেটা আমি পাঠিয়েছি আর যেটা আমি রিসিভ করছি তার মধ্যে কিন্তু একটা মিসম্যাচ হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা মিসম্যাচ হচ্ছে। তাহলে এই যে মিসম্যাচটা হচ্ছে, তাহলে এই যে মিসম্যাচ যে ডেটাটা, এটাকে বলা হয় মিসম্যাচড ডেটা। মিসম্যাচড ডেটা তাকেই বলছি আমরা এরার, এটা কি বলা হয় এরার। তাহলে আমার ডেটার মধ্যে কিন্তু এরারস আছে। কত বিটের আছে এরারটা? না 1 বিটের এরার আছে, 1 বিটের এরার আছে। তাহলে যদি আমার এরারটা যদি 1 বিটের হয়, 1 বিট হোক বা 2 বিট হোক যাই হোক না কেন, তার মানে কিন্তু আমরা লস অফ ইনফরমেশনস পাচ্ছি এখান থেকে। আমার ডেটা কিন্তু লস হয়ে যাচ্ছে, বা আমার কিন্তু ইনফরমেশন তোমার লস হয়ে যাচ্ছে কিংবা চেঞ্জ হয়ে যাচ্ছে। লস হচ্ছে আইদার কিংবা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি হয়তো হাই পাঠাচ্ছি আর সেখানে ধরো আমার তো বিট প্যাটার্নটা তোমার চেঞ্জ হয়ে গেল, হয়তো আমাকে তোমার দেখাচ্ছে জিআই যাই। তাহলে আমার সেন্ডার যে ডেটাকে পাঠাচ্ছে, যে মেসেজটা তোমার সেন্ড করছে, আমার কিন্তু একটা উল্টো একটা মেসেজ আসছে, একটা অন্য একটা মেসেজ আসছে। তো এটাকে বলা হয় এরার। ওকে, তো আমরা এই এরারগুলোকে বেসিক্যালি আমার কী কী টাইপের এরার আছে বললাম, সিঙ্গেল বিট মাল্টিবিট বা বাস্ট এরার। আমি সেই কনসেপ্টটা আর আসছি না, সিঙ্গেল বিট মাল্টিবিট এরারের কনসেপ্ট আমি আর আসছি না। এবার আমরা আসবো যে এরার ডিটেক্টিং কোড বলতে কি বোঝায়, আমরা কিভাবে এরারগুলোকে
ডিটেক্টিং করতে পারি বা ডিটেক্ট করতে পারি। সাপোজ এরার ডিটেকশনের জন্য, কোনো এরারকে ডিটেকশন করার জন্য এরার ডিটেকশন বা এরার ডিটেক্টিং কোড, এরার ডিটেক্টিং কোড, কোনো এরারকে ডিটেক্ট করার জন্য আমরা কিছু প্রসিডিওর ব্যবহার করি। তার মধ্যে যে প্রসিডিওরটা আমরা পড়ব সেটা হচ্ছে প্যারিটি চেকিং। এটা অনেক সময় প্যারিটি জেনারেটর বলা হয় বা প্যারিটি চেকার বলা হয়। প্যারিটি জেনারেট করা যায় আবার চেক করা যায়, আমরা আসবো সেই কনসেপ্টে। প্যারিটি চেকিং একটা প্রসিডিওর। সেকেন্ড হচ্ছে তোমার সাইক্লিক রিডান্ডেন্সি চেক, আর একটা প্রসিডিওর যার থ্রু দিয়ে আমরা কোনো এরারকে ডিটেক্ট করতে পারি। নাম্বার 3 হচ্ছে চেকসাম। চেকসামটা হচ্ছে আর একটা প্রসিডিওর যার থ্রু দিয়ে আমরা কোনো এরারকে ডিটেকশন করতে পারি। তাহলে এরার ডিটেকশন করার তোমার তিনটে প্রসিডিওর বা তিনটে তার প্রসেস। একটা হচ্ছে প্যারিটি চেকিং, সেকেন্ড তোমার হচ্ছে সিআরসি বা সাইক্লিক রিডান্ডেন্সি চেক, আর থার্ড হচ্ছে চেকসাম। তাহলে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে প্যারিটি চেকিং, বা এটাকে অনেক সময় বলা হয় প্যারিটি চেকার বা প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার। প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার। আর এই দুটো কনসেপ্ট কিন্তু আমরা পড়বো আমাদের কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে। কম্পিউটার নেটওয়ার্ক আমাদের 4th সেমিস্টারে আছে, তো ওখানে কি আমরা সিআরসির কনসেপ্ট পড়বো আর চেকসামের কনসেপ্ট পড়বো। তোমাদের কিন্তু এখন কিন্তু সিআরসি আর চেকসামের কনসেপ্ট তোমাদের নেই। এবার প্যারিটি চেকিং বা প্যারিটি কনসেপ্টটা কি বলছে। প্যারিটি যেটা কনসেপ্টটা সেটা হচ্ছে প্যারিটি। এই প্যারিটি হচ্ছে বেসিক্যালি একটা এক্সট্রা বিট, একটা এক্সট্রা বিট, যে বিটটাকে আমি আমার অরিজিনাল মেসেজটার সাথে আমি অ্যাড করে দেবো। সাপোজ ধরে নাও যদি আমার একটা মেসেজ থাকে, হয়তো তোমার মেসেজটা তোমার হচ্ছে 011, আর এটা ধরো হয়তো প্যারিটি বিট আমার পি, তাহলে আমি এর সাথে তোমার একটা মেসেজকে আমি একটা প্যারিটি বিটকে অ্যাড করব। এবার আমি প্যারিটি বিটটাকে অ্যাড করব এমনভাবে যে আমার মেসেজটা এখন মেসেজ প্লাস প্যারিটি বিটটা তোমার ইভেন আছে না অড আছে আমাকে দেখতে হবে। যদি আমি এখানে তোমার ভাবি যে আমি ইভেন প্যারিটিতে কাজ করব, তাহলে ইভেন প্যারিটিতে কাজ করতে গেলে আমাকে এখানে 0কে অ্যাড করতে হবে প্যারিটি বিটে। কেন? আমার দেখো এই টোটাল যে মেসেজটা এখন হয়ে গেল 011 প্লাস 0, দেখো এর মধ্যে দেখো আমার ইভেন নাম্বার অফ 1 আছে। আমার কিন্তু 1টাকে আমাকে ইভেন নাম্বারে রাখতে হবে। আমার কিন্তু এখানে ইভেন নাম্বার অফ 1 আছে। আমার ধরো যদি তোমার 100 থাকতো, তাহলে আমাকে প্যারিটি বিটটাকে আমাকে কি অ্যাড করতে হতো যাতে আমাদের ইভেন নাম্বার অফ 1 থাকতো? বলো। 1 স্যার। 1 অ্যাড করতে হতো। তাহলে এখন দেখো আমার কিন্তু দেখো ওভারঅল যে মেসেজটা তার মধ্যে কিন্তু আমার দেখো ইভেন নাম্বার অফ 1 আছে। আর যদি আমাকে 3টে 1 থাকে মেসেজের মধ্যে, আর যদি আমাকে প্যারিটি বিটকে অ্যাড করতে হয়, আমি কি অ্যাড করব, 0 না 1? 1, তাই তো? তাহলে এটাকে বলা হয় ইভেন প্যারিটি। এটাকে বলা হয় ইভেন প্যারিটি। আমরা সবসময় নাম্বার অফ 1টাকে আমরা ইভেন রাখছি, নাম্বার অফ 1টাকে আমরা ইভেন রাখছি। এবার চলে আসবো অড প্যারিটি কনসেপ্টে। অড প্যারিটি, আমাকে নাম্বার অফ 1টাকে আমাকে অড রাখতে হবে। তোমাকে ডিসাইড করতে হবে তুমি ইভেন প্যারিটি নিয়ে কাজ করবে না তুমি অড প্যারিটি নিয়ে কাজ করবে। সাপোজ ধরুন আমার মেসেজটা হচ্ছে 001, তাহলে আমি অড প্যারিটি বিটটা আমি কি অ্যাড করব? এটা ধরো অড প্যারিটি বিট, আমি কি অ্যাড করব আমার নাম্বার অফ 1টাকে অড রাখতে গেলে? 0। আমার ধরো তোমার 1001 আছে, 101 আছে, আমাকে 1টাকে অড রাখতে গেলে আমাকে কি করতে হবে? 1কে অ্যাড করতে হবে, 1 তাই না? আবার ধরো না তোমার 3টে 1 আছে, আমি তাকে তোমার পিটাকে অ্যাড করব কি এখানে অড রাখতে গেলে 1টাকে? 0। তাহলে কোথাও আমাকে নাম্বার অফ 1টাকে ইভেন করতে হচ্ছে ইভেন প্যারিটির ক্ষেত্রে, আর কোথাও আমাকে অড প্যারিটির ক্ষেত্রে আমাকে নাম্বার অফ 1টাকে অড রাখতে হচ্ছে। তাহলে আমরা ডিসাইড করব যে আমি কোন প্যারিটি নিয়ে কাজ করব। তাহলে এই যে আমি মেসেজের সঙ্গে তোমার যে প্যারিটি বিটটাকে যে অ্যাড করছি, এই কাজটা করছে কিন্তু ইভেন প্যারিটি জেনারেটর। এই কাজটা করছে ইভেন প্যারিটি জেনারেটর, যে আমাকে প্যারিটি বিটটাকে তোমার জেনারেট করে দিচ্ছে। আর এই যে আমাকে অড প্যারিটি মেসেজের সঙ্গে দেখো আমি একটা প্যারিটি বিটকে অ্যাড করলাম, যার কনসেপ্ট আমি ব্যবহার করেছি অড প্যারিটি কনসেপ্ট, সেটা কিন্তু আমাকে ইউজ করতে আমাকে হেল্প করছে অড প্যারিটি জেনারেটর। অড প্যারিটি জেনারেটর। তাহলে এই যে প্যারিটি জেনারেশনের যে কাজটা সেটা কিন্তু তোমার সেন্ডার সাইডে হয়, আর রিসিভার সাইডে কিন্তু তোমার প্যারিটি যে চেকিংয়ের যে কনসেপ্ট আছে কিন্তু তোমার চেক করা হয় কিন্তু রিসিভার সাইডে। তাহলে আমি সেন্ডার থেকে যখন কোনো ডেটাকে যখন পাঠাবো, তখন তার সাথে আমি একটা প্যারিটি বিটকে অ্যাড করে দেবো,
আর সেই প্যারিটি বিটটাকে অ্যাড করে দিয়ে আমি টোটাল মেসেজটাকে আমি সেন্ড করছি। আর সেটা রিসিভারের কাছে গিয়ে তোমার কিন্তু চেক হবে, আমি যে প্যারিটি দিয়ে তোমাকে পাঠাবো আমার কিন্তু সেম প্যারিটি দিয়ে কিন্তু সেটা তোমার চেক হবে। যদি আমি ইভেন্ট প্যারিটি জেনারেটর দিয়ে আমি যদি তোমার যদি পাঠাই, তাহলে কিন্তু রিসিভারের কাছে কিন্তু আমার ইভেন্ট প্যারিটি চেকার দিয়ে চেক হবে। আর যদি আমি অড প্যারিটি দিয়ে তোমার যদি পাঠাই, তাহলে কিন্তু আমাদের অড প্যারিটি চেকার সে কিন্তু ওখানে বসে আছে রিসিভারের কাছে, সে কিন্তু অড প্যারিটি চেকার দিয়ে তোমার কিন্তু চেক করবে। যেমন ধরে নাও আমি সেন্ডার সাইড থেকে, সাবধান এটা সেন্ডার, এটা তোমার রিসিভার, এটা সেন্ডার, এটা তোমার রিসিভার। সেন্ডার তোমার একটা মেসেজ আছে আর ধরুন একটা প্যারিটি বিট আছে। সেন্ডার ঠিক করেছে যে সে ব্যবহার করবে ইভেন্ট প্যারিটির কনসেপ্ট, সে ইউজ করবে ইভেন্ট প্যারিটির কনসেপ্ট। অবশ্যই রিসিভার কিন্তু ইভেন্ট প্যারিটি কিন্তু তাকে ইউজ করতে হবে, তাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। যদি এই ইভেন্ট ইউজ করে কিন্তু ইভেন্ট প্যারিটি ইউজ করবে। এখন হয়তো আমি একটা মেসেজকে তোমার পাঠাচ্ছি 011, তাহলে আমার ইভেন্ট প্যারিটিতে করতে গেলে আমার তোমার পিটা এখন কত হবে? 0 হবে, পিটা আমার এখন 0 হবে। তাহলে আমি কি করলাম না, এই মেসেজ প্লাস প্যারিটি, অর্থাৎ আমার এখন তোমার এটা হয়ে গেল কত? 0110, এম প্লাস পি করে কি হয়ে গেল? 0110। এইটাকে কিন্তু আমি তোমার সেন্ড করছি রিসিভারের কাছে, এটা আমি সেন্ড করলাম তোমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে রিসিভারের কাছে। তো রিসিভার যখন এটাকে রিসিভ করছে তখন তোমার সে পাচ্ছে এটাকে 0100। তাহলে সে কি বুঝবে, এটা দেখে কি বুঝবে ঠিক এসছে না ভুল এসছে? কি করে সে কি করে বুঝবে যে ঠিক এসছে না ভুল এসছে? তুমি এটা কারণ স্যার একটা 1 আছে। তাহলে আমি যে প্যারিটি দিয়ে এটাকে পাঠিয়েছি ইভেন্ট প্যারিটি দিয়ে, অর্থাৎ আমি যখন পাঠিয়েছিলাম তখন আমার ইভেন্ট নাম্বার অফ 1 ছিল, আর আমি যখন রিসিভ করছি, রিসিভার যখন রিসিভ করছে তখন তার মধ্যে দেখো তোমার অড নাম্বার অফ 1 আছে। তাহলে তখনই আমরা বুঝতে পারবো যে আমার যে ডেটাটা আমি রিসিভ করেছি তার মধ্যে আমার এরার্স আছে। সেই এরারটা আমার কত বিটের এরার আছে? এরারটা কত বিটের এরার দেখো, চেক করে দেখো কত বিটের এরার এটা। এটা কিন্তু 1 বিট এরার, 1 বিট। 1 বিট এরার। তাহলে আমরা 1 বিট এটাকে তোমার কিন্তু চেক করতে আমরা ব্যবহার করি প্যারিটি কনসেপ্ট। আমরা 1 বিট এটাকে তোমার কিন্তু ডিটেকশন করতে আমরা ইউজ করি আমাদের প্যারিটি কনসেপ্ট, সেটা আমাদের আইদার ইভেন্ট প্যারিটি হতে পারে, সেটা আমার কিন্তু অড প্যারিটি হতে পারে। আবার আমার সেন্ডার ঠিক করলো যে আমি অড প্যারিটি দিয়ে এটা কোনো বিটকে পাঠাবো, কোনো মেসেজকে পাঠাবো। আমার ধরো মেসেজটা তোমার ধরো হচ্ছে 100। তাহলে আমাকে অড প্যারিটি যদি তোমার ভাবে এখন সেন্ডার অড প্যারিটি দিয়ে কাজ করবে, তখন সেখানে কি অ্যাড করবে? পিতে কি অ্যাড করবে? 0 স্যার। 0 অ্যাড করলো, তাকে ধরো তোমার সেন্ড করলো রিসিভারের কাছে। তাহলে রিসিভার ধরো এখন রিসিভ করছে তাকে এরকমভাবে যে 1001। সে কী করে বুঝবে যেটা ঠিক এসছে না ভুল এসছে? সে তখন কী চেক করবে যে মেসেজটা সে পেলো সেই মেসেজটার মধ্যে অড নাম্বার অফ 1 আছে কিনা সে চেক করবে। তাহলে দেখো আমার এখানে অড নাম্বার অফ 1 আছে, দেখো ইভেন নাম্বার অফ 1 আছে। তাহলে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমার এই মেসেজটা কিন্তু একটা, তার মধ্যে কিন্তু একটা এরার রয়েছে। সেই এরারটা কত বিটের এরার আছে? দেখো তো কত বিটের এরার, দেখো 1 বিট এরার। তো তখন কিন্তু সে বুঝতে পারছে যে আমার এর মধ্যে কিন্তু একটা 1 বিটের একটা এরার্স রয়েছে। এটাকে বলা হয় অড প্যারিটি চেকার। আমি প্রথমে তোমার দেখালাম ইভেন্ট প্যারিটি চেকার, আমি এখানে দেখালাম অড প্যারিটি চেকার। তাহলে আমাদের এরার কিন্তু তোমার ডিফারেন্টভাবে আসতে পারে কমিউনিকেশন চ্যানেল দিয়ে। তো 1 বিট এরাকে তোমার ডিটেকশন করার জন্য তোমার যে মেথডটা ইউজ করা হয় তার নাম হচ্ছে প্যারিটি মেথড। সেটা আমরা যখন জেনারেট করছে সেন্ডার তখন সে ইউজ করছে ইভেন্ট প্যারিটি জেনারেটর বা ইভেন্ট অড প্যারিটি জেনারেটর। আর রিসিভার যখন তাকে যখন চেক করছে তখন তার জন্য কিন্তু সে ইউজ করছে আরেকটা সার্কিটকে, তার নাম হচ্ছে ইভেন্ট প্যারিটি চেকার বা অড প্যারিটি চেকার। তো এই পুরো সার্কিটটা কিন্তু আমরা ডিজাইন করতে পারি, কেমন হয় সার্কিটটা সেটা কিন্তু আমরা ডিজাইন করব। তার জন্য আমাদের যে নলেজটা দরকার সেটা হচ্ছে আমাদের কে ম্যাপের কনসেপ্ট দরকার, তার জন্য আমাদের দরকার ট্রুথ টেবিলের কনসেপ্ট, যেটা আমরা সব পড়ে এসেছি। ট্রুথ টেবিলের কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা একটু দেখব যে আমি একটা 3 বিট মেসেজকে পাঠাবো, আমার 1 বিট হবে প্যারিটি বিট, মানে আমার 4 বিট মেসেজ তোমার যাবে রিসিভারের কাছে। তো রিসিভার সেটাকে দেখে কি করে বুঝতে পারবে যে এর মধ্যে এরার্স আছে? তাহলে আমার সেন্ডার সাইডে তোমার একটা সার্কিটকে মেনটেন করা হবে যার নাম হচ্ছে ইভেন্ট প্যারিটি জেনারেটর, আর রিসিভার সাইডে তোমার কিন্তু একটা সার্কিটকে তোমার মেনটেন করা হবে যার নাম হচ্ছে ইভেন্ট প্যারিটি চেকার। তো যে ইভেন্ট প্যারিটি জেনারেটর তোমার প্যারিটিটাকে জেনারেট করছে, আর ইভেন্ট প্যারিটি চেকার তোমার কিন্তু প্যারিটিটাকে চেক করছে যে ঠিক আছে না ভুল আছে। তো সেই ঠিক আর ভুলটা আমরা সার্কিট দিয়ে আমরা ডিজাইন করব আমাদের কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে। কারণ কম্পিউটার অর্গানাইজেশন তোমার সাবজেক্টটা কিন্তু পড়ার জন্য বেসিক যে প্রিরিকুইজিট নলেজ দরকার সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স।
আমি প্রথম দিন ক্লাসেই বলেছিলাম, তার জন্য আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম যে যেখানে তোমরা গেটসের কনসেপ্ট, তোমাদের কে ম্যাপের কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে, নাহলে কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন কিন্তু বোঝাটা খুবই ডিফিকাল্ট হবে। তাহলে আমরা এটাকে এখন ডিজাইন করব যে ইভেন্ট প্যারিটি জেনারেটর কীভাবে কাজ করে আর অড প্যারিটি আর ইভেন্ট প্যারিটি চেকার কীভাবে কাজ করে। আমি ইভেন্ট প্যারিটি জেনারেটর ডিজাইন করে দেখাবো, আমি ইভেন্ট প্যারিটি চেকারকে ডিজাইন করে দেখাবো। তোমরা বাড়িতে অড প্যারিটি জেনারেটরকে ডিজাইন করবে আর অড প্যারিটি চেকার কিন্তু তোমরা ডিজাইন করবে। আমি একটা দেখালে তোমার বাকিটা কিন্তু তোমার নিজেরাই করতে পারবে। খুব সহজ, খুব সহজ। ওকে, তো সেই ডিজাইনিং আমরা চলে আসবো, কারণ এখানে শুধু কনসেপ্ট বললে হবে না, আমাকে কিন্তু ডিজাইন করে আমাকে দেখাতে হবে যে কনসেপ্টটা কীভাবে কাজ করছে। ঠিক আছে, চলো সেই কনসেপ্টে আমরা এখন ঢুকবো। তাহলে এই স্যার বলছি হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছি এই জায়গাটা একটু বুঝতে পারলাম না স্যার, কোন এখানে জায়গাটা বলো? জিরোটা কেন অ্যাড হলো স্যার, বা ওয়ানটা কেন অ্যাড হলো স্যার, বুঝতে পারলাম না স্যার। এখানে তো তোমার জিরোই অ্যাড করছি, দেখো কেন অ্যাড হলো সেটা বুঝতে পারলে না। আমি বললাম যে ধরে নাও যদি আমাকে কোনো এরারকে যদি তোমার ডিটেকশন করতে হয়, তো সেই ডিটেকশন করার জন্য আমরা যে মেথডটা ফলো করছি সেটা হচ্ছে প্যারিটি বিটের একটা কনসেপ্ট আমরা ব্যবহার করছি। যে ইউজার চাইছে যে সে একটা মেসেজকে পাঠাবে, সেন্ডার চাইছে যে 011 একটা মেসেজকে সে পাঠাবে, তখন সে কী করলো, এই অরিজিনাল যে মেসেজটা আছে এম, তার সাথে সে একটা প্যারিটি বিটকে অ্যাড করে দিল। প্যারিটি মানে হচ্ছে একটা এক্সট্রা বিট, প্যারিটি বিট মানে হচ্ছে একটা এক্সট্রা বিট, যে এক্সট্রা বিটটা আমি অরিজিনাল যে মেসেজটা তার সাথে আমরা অ্যাড করি, অ্যাড করে আমি টোটাল বিটগুলোকে আমি পাঠাই রিসিভারের কাছে, যাতে রিসিভার দেখে বুঝতে পারে যে আমার এই মেসেজটার মধ্যে কোনো এরার্স আছে কি না। তাহলে আমি এখন এই যে এক্সট্রা বিটটাকে আমি যোগ করব, সেই এক্সট্রা বিটটাকে আমি যোগ করব আইদার ইভেন্ট প্যারিটি কনসেপ্টে কিংবা অড প্যারিটি কনসেপ্টে। সেটা কিন্তু সেন্ডার আর রিসিভারের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। যদি সেন্ডার ইউজ করে ইভেন্ট প্যারিটি, তাহলে কিন্তু অবশ্যই রিসিভারকে কিন্তু তোমার ইউজ করতে হবে ইভেন্ট প্যারিটি চেকারের কনসেপ্ট। আর যদি তোমার সেন্ডার যদি ইউজ করে অড প্যারিটি, তাহলে কিন্তু অবশ্যই রিসিভার তোমার কিন্তু অড প্যারিটি কনসেপ্ট কিন্তু সে ব্যবহার করবে। তাহলে এখন আমি এইটাকে যদি আমি ইভেন্ট প্রায়োরিটি দিয়ে যদি আমি তোমার সেন্ড করতে চাই রিসিভারকে, তাহলে আমি এর সাথে তোমার কি অ্যাড করব, প্রায়োরিটি বিটটা বা এক্সট্রা বিটটা আমি কি অ্যাড করব। যদি আমরা ইভেন্ট রাখতে চাই নাম্বার অফ ওয়ানটাকে জিরো স্যার। 0, তাহলে আমার এখন এম আর বিটা তোমার কি হয়ে গেল, তাহলে আমি এখন তাকে সেন্ড করছি, কোনটাকে সেন্ড করছি এখন কমিউনিকেশন চ্যানেল দিয়ে। ওয়ানটা স্যার বুঝতে পারছি না স্যার। আমার এই 01110 এই চারটে বিটের মধ্যে নাম্বার অফ ওয়ানটা কত হলো, মানে কটা ওয়ান আছে? এই স্যার, দুটো। দুটো স্যার। সেই দুটো ওয়ান, সেই দুই নাম্বারটা কি ইভেন না অড? ইভেন। স্যার এটা ইভেন্ট। ইভেন, তার মানে কিন্তু আমার এই মেসেজটা কিন্তু এখন ইভেন্ট প্যারিটিতে আছে, এই মেসেজটা কিন্তু আমার এখন ইভেন্ট প্যারিটিতে আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার ধরে নাও যদি ধরো মেসেজটা ধরো আমার যদি তোমার 3টে ওয়ান থাকতো, তাহলে বলো তো আমি পিটাকে আমি কি অ্যাড করতাম নাম্বার অফ ওয়ানটাকে ইভেন্ট রাখতে গেলে? স্যার আরেকটা ওয়ান। আরটা ওয়ানকে যোগ করতাম, তবে তোমার ধরো নাম্বার অফ ওয়ানটা এখানে দেখো ইভেন্ট নাম্বার হচ্ছে 4, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে সবসময় মেসেজটাকে আমাকে আইদার ইভেন্ট প্যারিটিতে রাখতে হবে কিংবা অড প্যারিটিতে রাখতে হবে। সেটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি ইভেন্ট প্যারিটিতে কাজ করবো না অড প্যারিটিতে কাজ করবো। স্যার তাহলে স্যার ফার্স্টটা তো স্যার দুটো স্যার ছিলই, দুটো ওয়ান ছিলই, হ্যাঁ, কারণ আমাকে এখানে এক্সট্রা বিট একটা ম্যান্ডেটরি আমাকে ইউজ করতে হবে। জিরো করলাম, সে- জিরো করলাম তার জন্য। জন্য জিরোটা করলাম। এক্স্যাক্টলি, তাহলে আমি দেখো এখন সেন্ড করছি, দেখো 01110কে, তাই না? আমার মেসেজ প্লাস প্যারিটি বিট, এটা আমার মেসেজ তিনটে বিটের, আর এটা হচ্ছে আমার প্যারিটি বিট। এবার রিসিভার যখন তাকে রিসিভ করছে, যদি সে রিসিভ করে 01110, তাহলে কোনো সমস্যাই নেই, কারণ তখন তোমার কিন্তু রিসিভার সে কিন্তু চেক করে দেখছে যে যে মেসেজটা আমি পেলাম তার মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ান আছে কিনা। সে দেখছে যে হ্যাঁ এর মধ্যে তো ইভেন নাম্বার অফ ওয়ান আছে, দুটো ওয়ান আছে, তো এটা কারেক্ট মেসেজ। দেখো তুমি যা পাঠিয়েছো দেখো তাই তো এসছে, তুমি যা পাঠিয়েছো দেখো তাই তো এসছে। আর যদি রিসিভার যাকে রিসিভ করতো 0100, তখন কিন্তু সে কিন্তু কাউন্ট করে দেখতো যে এর মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ান আছে কি, আর আছে, দেখো ওটা একটা ওয়ান আছে, দেখো ইভেন নাম্বার নয়। তখন সে কিন্তু ভাবতো যে তার মানে মেসেজটার মধ্যে একটা কোনো এরার্স আছে, মেসেজটার মধ্যে একটা কোনো এরার্স আছে। তো যে এরারটা আছে মেসেজটার মধ্যে সেটা কিন্তু একটা 1 বিট এরার, আর তাকে ডিটেকশন করতেই আমরা তো বেসিক্যালি যে কনসেপ্টটা ব্যবহার করলাম তার নামই তো হচ্ছে প্যারিটি বিটের কনসেপ্ট। তাহলে প্যারিটি বিট আমরা অ্যাড করে আমরা কি করতে পারি না, আমরা একটা ডেটা বিটের মধ্যে আমরা তোমার কোনো সিঙ্গেল বিট এরার আছে কিনা আমরা চেক করতে পারি, তাকে বলা হয় এরার ডিটেকশন বা এরার ডিটেক্টিং কোড। তো যে কোড আমাকে এরারটাকে ডিটেক্ট করতে আমাকে হেল্প করে তার নাম হচ্ছে এরার ডিটেকশন কোড।
স্যার বলো। স্যার মানে যদি 1 বিট এরর না হয়, যেরকম ধরুন আপনি লাস্টেরটা করেছেন 1 হ্যাঁ, আমি কি বলেছি, তার জন্য তোমার কি আছে প্রসিডিওর, সিআরসি আছে আর চেকসাম আছে। আচ্ছা আচ্ছা সেটা আমরা, basically। তাহলে সিআরসি আর চেকসাম দিয়ে আমরা কি করতে পারি, আমরা মাল্টি বিটের কোনো এরারকে আমরা ডিটেকশন করতে পারি। আর সিঙ্গেল বিট এরার কিন্তু ডিটেকশন করতে আমাকে ইউজ করা হয় প্যারিটি বিটের কনসেপ্ট। তার মানে স্যার প্যারিটি তো সবসময় 1 বিটেরই। 1 বিট প্যারিটি মানে তোমার সবসময় হচ্ছে 1 বিট এরারকে ডিটেকশন করতে আমাদের ইউজ করা হয় প্যারিটি বিটের কনসেপ্ট। 1 বিট এরার ডিটেকশনের জন্য কিন্তু ইউজ করা হয় প্যারিটি কনসেপ্ট বা প্যারিটি চেকিং, বা প্যারিটি বিটের কনসেপ্ট। ওকে, তাহলে এর ডায়াগ্রামটা আমরা একটু দেখবো, এর ডিজাইনটা আমরা একটু দেখবো, প্যারিটি জেনারেটর কীভাবে ডিজাইন করা হয় আর কীভাবে প্যারিটি চেকারটা ডিজাইন করা হয়। ওকে, তো প্যারিটি জেনারেটর, যে প্যারিটিটাকে জেনারেট করতে পারে তার নাম হচ্ছে প্যারিটি জেনারেটর, আর যে চেক করতে পারে তার নাম হচ্ছে প্যারিটি চেকার। তাহলে প্যারিটি জেনারেটর আমার কোথায় থাকবে, সেন্ডার সাইডে না রিসিভার সাইডে? সেন্ডার সাইড। সেন্ডার সাইডে। তাহলে সেন্ডার ইউজ করবে প্যারিটি জেনারেটর আর রিসিভার ইউজ করবে প্যারিটি চেকার। এবার তুমি ঠিক করে নিলে যে তুমি এখানে ইভেন্ট প্যারিটি দিয়ে কাজ করবে, তুমি কাজ করবে, ঠিক আছে? তুমি কিন্তু এটা ডিটারমাইন করে নিলে। এবার আমার মেসেজটার লেন্থ হচ্ছে 3 বিট, আমার 3 বিটের একটা মেসেজ আছে। আমি কি করলাম, এখানে এ বি সি আমার 3টে বিটের মেসেজ আছে, আর এটা হচ্ছে আমার প্যারিটি বিট পি, প্যারিটি বিটটা হচ্ছে পি। তাহলে আমার মোট মেসেজটার এখন লেন্থ কত হয়ে গেল, 4 বিট। আমার 3 বিটের মেসেজ আর 1 বিটের হচ্ছে আমার প্যারিটি বিট, মানে মোট আমার কত লেন্থ হয়ে গেল না 4, তাই তো? মোট আমার কত লেন্থ হয়ে গেল না 4। তাহলে আবার 3 বিটের তোমার যে মেসেজটা, তার তোমার 3টে বিট মানে তোমার 8টা কম্বিনেশন, 3 বিটের 8টা কম্বিনেশন না, 0 0 0 0 0 1 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর হচ্ছে 1 1 1। এবার তোমরা ভাবো যে ইভেন প্যারিটিতে করতে গেলে প্যারিটি বিটটাকে কি অ্যাড করতে হবে, কোন কম্বিনেশনের জন্য কি অ্যাড করব, তোমরা ভাবো, দিয়ে আমাকে বলো, তোমরা ভেবে আমাকে বলো। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা, আমি তারপরে বলছি, তোমরা একটু ভেবে নাও, ঠিক আছে? তোমরা একটু ভেবে নাও, 1 মিনিটের ব্রেক, তোমরা একটু ভেবে নাও যে কী হবে পি এর ভ্যালুগুলো, কী হবে প্রতিটা কম্বিনেশনের জন্য, আমি তারপরে এসে বলছি। বলো, আমি কিন্তু ইভেন্ট প্যারিটি জেনারেটর সার্কিট কিন্তু বানাচ্ছি। বলো প্রথমটা। ফার্স্ট এটা 0 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 1 1 1 0 0 1 0 0 0 1 0 1। হ্যাঁ ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটা, কেন হবে হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ফার্স্টে আমার 3টে জিরো আছে, 3টে জিরো আছে, আমি যদি এখানে 1 করতাম তাহলে আমাকে ইভেন্ট 1টা কি ইভেন্ট নাম্বারে থাকতো? না স্যার থাকতো না। আমরা জিরোকে তোমার ইভেন্ট নাম্বার জানি তো, জিরো তো আমাদের ইভেন্ট নাম্বার। হ্যাঁ তাহলে আমাকে 3টে জিরো আছে, তাহলে আমাকে এটা তোমার যদি ইভেন্ট নাম্বার রাখতে হয় তাহলে আমাকে এটা তোমাকে জিরোই করতে হবে, কারণ 1 করলে তো আমি হ্যাঁ, তখন ধরো অড হয়ে যাচ্ছে না, আমি তো এখানে 1 করি তো আমার তো অড নাম্বার 1 হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এখানে মেক ইট জিরো। ওকে, এখানে তো তোমার দেখো একটা 1 আছে, আমি একটা 1কে অ্যাড করে কী করলাম, এটাকে তোমার ইভেন্ট নাম্বার করে দিলাম। এখানে দেখো একটা 1 আছে, একটা 1কে অ্যাড করলাম, ইভেন্ট নাম্বার হলো। দুটো 1 আছে, দেখো একটা জিরোকে অ্যাড করলাম, ইভেন্ট নাম্বার থাকলো আমার নাম্বার অফ 1টা। আমাকে ট্রাই করতে হবে যে আমার এই 4টে বিটকে নিয়ে যেন ইভেন্ট নাম্বার অফ 1 থাকে। ওকে, তাহলে এখন এবিসিটা হচ্ছে আমার ইনপুট আর পিটা হচ্ছে আউটপুট। এই পিটাই হচ্ছে এক্সট্রা বিট, যে বিটটাকে আমি অ্যাড করে আমি আমার মেসেজটাকে তোমার ইভেন্ট প্যারিটিতে রাখলাম। তাহলে এখন যদি আমরা এখান থেকে যদি একটা পি এর এক্সপ্রেশন বের করি, তাহলে আমরা ট্রুথ টেবিল থেকে কী করে এক্সপ্রেশন বের করতে হয় আমরা জানি তো। ট্রুথ টেবিল থেকে কেমন করে এক্সপ্রেশন বের করতে হয়,
বলো আমাকে কি করে বের করবো পি এর এক্সপ্রেশন। সে বুলিয়ানে তো হ্যাঁ বুলিয়েনে কি করে বের করবো এক্সপ্রেশনটা, পি পি ইকুয়ালস টু কি লিখবো, কি লিখতে পারি আমরা, পি ইকুয়ালস টু, এবার বিবার সিবার পিবার। বুঝলাম না। আমি পিটা হচ্ছে আমার আউটপুট, পিটা হচ্ছে আমার আউটপুট, আর এবিসিটা হচ্ছে আমার ইনপুট। বা এবার দেখো এবিসিটা হচ্ছে আমার কাছে এবার ইনপুট। বিবার সিবার। হ্যাঁ স্যার। না স্যার এবার প্লাস বিবার প্লাস সিবার। না, এ কি ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশন বের করছি, আউটপুটের পি এর এক্সপ্রেশন বের করছি। সেকেন্ড সেমে আমার কাছে কারা ক্লাস করেছো তারা বলো, স্যার আমি বলো স্যার কি মানে কোশ্চেনটা কি করলেন সেটা কোশ্চেনটা হচ্ছে আমার এবিসি ইনপুট আছে, পিটা হচ্ছে আউটপুট, আমি এখানে পি এর এক্সপ্রেশন বের করব, বুলিয়ান এক্সপ্রেশন। আমার পি এর এক্সপ্রেশন কি হবে, আমার পি এর এক্সপ্রেশন কি হবে, পিটা আমার আউটপুট আর এবিসি হচ্ছে ইনপুট। যেখানে যেখানে স্যার 1 আছে না ওগুলা সব ধরতে হবে। এক্স্যাক্টলি, তাই তো আমি জিজ্ঞেস করছি আমার পি এর ভ্যালু কোথায় 1 আছে, এখানে 1 আছে, পি এর ভ্যালু আমার এখানে 1 আছে, আমার পি এর ভ্যালু এখানে 1 আছে, আর পি এর ভ্যালু তোমার এখানে 1 আছে। তাহলে আমার প্রথমবার পি এর ভ্যালু কোথায় 1 আছে, এখানে 1 আছে, তো এই 1টার জন্য রেসপন্সিবল কে, না এর 0 ভ্যালু, বি এর 0 ভ্যালু আর সি এর 1 ভ্যালু। তাহলে আমরা কি লিখতে পারি, 0 মানে তো বার বোঝায়, তাহলে এ বার বি বার সি, এবার বিবার সি তাই তো মনে পড়ছে এবার, এবার বি এস বার সি। প্লাস আবার সেকেন্ড 1 দেখো কোথায় হয়েছে, এখানে সেকেন্ড 1টা হয়েছে, তার জন্য তোমার তোমার কোন এবিসি তোমার এবার রেসপন্সিবল বলো, বার বি সি বার এবার বি সি বার, বি সি ওকে প্লাস। আবার দেখো এখানে 1 হয়েছে, এই 1টা কার জন্য হয়েছে, না এর 1 বি এর, বিবার সি বি এর 0 সি এর 0, তাহলে আমরা লিখতে পারি এ বি বার সি বার, 0 মানেই বার হবে আর 1 মানে তার ট্রু ফর্ম হবে, এটা আমরা জানি। আবার দেখো লাস্টে দেখো 1 আছে, তাহলে এই 1টা কার জন্য রেসপন্সিবল কে, এর 1 বি এর 1 সি এর 1, এবিসি তাহলে এবিসি। দেখো এটা বুঝতে পারলে কিন্তু, দেখো এটা সবাই দেখো এটা, হ্যাঁ স্যার আমি পি ইকুয়ালস টু আমি একটা এক্সপ্রেশন বের করেছি, আমার পি এর ভ্যালু যেখানে যেখানে 1 হয়েছে আমি সেই 1টাকে কনসিডার করছি, আর সেই 1টা হওয়ার পিছনে আমার কোন এবিসির কোন ভ্যালুগুলো তোমার রেসপন্সিবল তার রেসপেক্টে আমি একটা এক্সপ্রেশন বের করছি। এটা হচ্ছে আমার পি এর এক্সপ্রেশন। এবার এত বড় এক্সপ্রেশনটাকে তো আমার রাখলে হবে না, আমাকে এটা মিনিমাইজ করতে হবে, তাই তো এটাকে আমাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। কেমন করে করবো সিম্পলিফাইটা, বাই ইউজিং দ্য বুলিয়ান অ্যালজেব্রা, ম্যাম বাই ইউজিং দ্য বুলিয়ান অ্যালজেব্রা বা কে ম্যাপ, বা কে ম্যাপ। তাই প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটাকে তোমার সলভ করব, বা ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। আমি প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে চলো দেখি বলো কি করব, ফার্স্টে কি স্টেপ ফার্স্টে ফলো করব বলো, কি কমন যাবে, এবার কমন যাবে না, হ্যাঁ স্যার হ্যাঁ এবার কমন, তাহলে এবার যদি তোমার কমন যায় তোমার কি পড়ে থাকছে, বিবার সি বি বার সি, আর এখানে পড়ে থাকে তোমার বি সি বার। সে জর্ড গেট হয়ে যাবে এটা। বেশ সেটা আসবো এরপরে, জর্গেট হবে সেটা পরে আসছি এরপরে। আর এখানে কি কমন যাবে, এ কমন যাচ্ছে, এই দেখো কমন যাচ্ছে, স্যার। বি বার সি বার প্লাস বিসি, তাই তো এটা ঠিক আছে। এবার দেখো এবার আমি এটাকে তোমার নিশ্চয়ই লিখতে পারি বি এক্স অর সি, পারি তো, এটা মানি তো বি এক্স অর সি, Yes, sir. Yes, কারণ sir. বি বার সি প্লাস বিসি বার, বি এক্স অর সি প্লাস এ ইন্টু, দেখো এটাকে তোমার কি পারি লিখতে বলো, বি বার সি বার প্লাস বিসি, 1 না এটা কি লিখবো 1 কেন, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জর্ড না এটা হচ্ছে এক্স এক্স নর, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্স নর, এক্স নর গেট ওকে এটা হলেও লিখতে পারি আমরা। এবার দেখো আমি আবার লিখছি এখান থেকে, আমি এটাকে লিখতে পারি কিন্তু তোমরা আমাকে বলবে, এবার বি এক্স অর সি প্লাস এ ইন্টু এক্সরের বারই তো এক্স নর, আমি যদি একটা এক্সরকে যদি বার করি তো তাকেই তো এক্স নর বলা হয় তাই না। একটা এক্সর গেটকে যদি আমি একটা বাবেল যোগ করে দিই মুখে মাথায়, তাহলে তো সেটা আমার তো এক্স নর হয়ে যায়, আমি তাই তো করেছি বি এক্সর সি, এটা এক্সর তার বার করে দিয়েছি মানে এক্স নর হয়ে গেল, ওকে এটা হলো। এবার এখান থেকে কি লিখতে পারি আমরা, এবার কি লিখবো এখান থেকে বলো কি লিখবো, তো ওটাকে স্যার একটা ভ্যালু ধরে নেব। হ্যাঁ আমি ধরে নিচ্ছি লেট এ এক্স ইকুয়ালস টু এ আর ওয়াই ইকুয়ালস টু
বি এক্সর সি। আমি ফার্স্টে ধরে নিলাম, ঠিক আছে। যে এখন ধরে নেওয়ার পর আমি এবার মানটা বসাবো এখানে, হ্যাঁ, ইকুয়ালস টু, তাহলে আমার এটা দেখো এ বার আছে, আমি তো এক্স ইকুয়ালস টু এ ধরেছি, তাই তো, মানে আমি এখানে এ ইকুয়ালস টু, আমি এখানে উল্টো লিখলাম, এ ইকুয়ালস টু এক্স, তাই তো, আর হচ্ছে বি এক্স অর সি ইকুয়ালস টু ওয়াই। ওকে, আমি এটা উল্টো ধরেছি, তাহলে আমি এখানে তার মানে এক্স বার লিখতে পারি, ইয়েস অর নো, এক্স বার ওয়াই এক্স বার ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই বার এক্স ওয়াই বার এক্স ওয়াই বার, পারি তো লিখতে আমরা, দেখো আমাদের এইটা রুলস ওয়াইজ আমি তো লিখতে পারি। তাহলে এটা মানে কি বোঝায়, এক্স এক্স এক্সর অফ ওয়াই, এটা তো এক্সরের ফর্মুলা, এটা এক্সরের ফর্মুলা। আমি এখন এক্স এর মানটাকে বসিয়ে দেবো, ওয়াই এর মানটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা আমার ঠিকই লেখা আছে, এক্স ইকুয়ালস টু এ, আমি তো এই জায়গায় তোমার এক্সই বসাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এক্স এর মানটা কি আছে, এ আছে, আমি এক্স জায়গায় কি বসালাম, এ বসালাম, এক্সর, ওয়াই এর মান কি আছে, বি এক্সর সি, দেখো বসিয়েছি বি এক্সর সি, হয়েছে, ঠিক আছে। তাহলে এখন পি এর এক্সপ্রেশন পেয়ে গেছি তো, পি সমান তো পেয়ে গেলাম, পেলাম না, পি সমান পেলাম তো, এ এক্সর বি এক্সর সি। তাহলে এর সার্কিটটা কীরকম হবে, এটা আমার যদি এ হয়, এটা যদি আমার বি হয়, এটা যদি সি হয়, তাহলে বি আর সিকে দেখো আমরা এক্সরে ঢোকাচ্ছি, বি আর সি এ দেখো আমার ফার্স্ট এক্সর হচ্ছে, আর তারপরে এর সাথে তোমার যেটা পেলাম, এ তো পেয়েছি ডিরেক্ট, দেখো এটা এক্সর আছে, তাহলে এদের মধ্যে আবার একটা এক্সর, এদের মধ্যে আবার একটা এক্সর, যে এক্সরটা যে আউটপুটটা পাবো এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, তাহলে এখান থেকে পাচ্ছি বি এক্সর সি। তাহলে এখন আমরা যেটা পেয়ে গেলাম এখান থেকে সেটা হচ্ছে, দেখো আমার যেটা আউটপুট, যেটা আমি তো এখানে আউটপুটটাকে তো লিখতে পারি পি, পি লিখতে পারি তো, তাই পিটা মানেই তো দেখো আমার এ এক্সর বি এক্সর সি, তাই তো। এটা আমার সার্কিট ডায়াগ্রাম, এটা আমার সার্কিট ডায়াগ্রাম। তাহলে এটা এটা কার সার্কিট ডায়াগ্রাম, প্যারিটি জেনারেটরের, ইভেন্ট প্যারিটি জেনারেটরের, এটা হচ্ছে আমার ইভেন্ট প্যারিটি জেনারেটরের সার্কিট ডায়াগ্রাম। তাহলে তাহলে আমরা সার্কিটটাকে আর একটু ভালো করে একটু অন্যভাবে একটু লিখি, মানে এটাই লিখবো, আমি একটু অন্যভাবে লিখবো, আমি একটু অন্যভাবে লিখবো। দেখো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, তিনটে ইনপুট আছে, এ বি সি তিনটে ইনপুট। আমার এটাকে আমি এখান থেকে ট্যাপ করছি, এটাকে এখান থেকে ট্যাপ করে নিয়ে আসছি, বিটাকে এখান থেকে ট্যাপ করলাম, সিটাকে এখান থেকে ট্যাপ করলাম, বি আর সিটাকে আমি এক্সরে ঢোকালাম, আমি এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি এক্সর সি। আবার এ তো পেয়েছি এখান থেকে আমি এর সাথে তোমার বি এক্সর সিটাকে আবার এক্সর করছি, ঠিক আছে, এক্সর করছি এখানে, একটু ক্লিয়ারলি ড্র করার চেষ্টা করি, এটা হয়ে যাচ্ছে আমার পি। তাহলে এখন সেন্ডার এই পিটাকে তো পাঠাচ্ছেই, তার সাথে দেখো তোমার পাঠাচ্ছে এটাকে সেন্ড করছে, বিটাকে সেন্ড করছে, আর দেখো সিটাকে সেন্ড করছে। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা বি, আমি জাস্ট ট্যাপ করে নিলাম, এটা হচ্ছে সি। তাহলে দেখো আমি এখন এ বি আর সি আর পি এই চারটেকে আমি এখন কোথায় পাঠাচ্ছি, কার কাছে পাঠাচ্ছি, কমিউনিকেশন চ্যানেল দিয়ে কোথায় পাঠাচ্ছি এটাকে, রিসিভারকে, ইয়েস অর নো। এখন এ বি সি পিটা এখন তোমার যাচ্ছে তো আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে, কোথায় যাচ্ছে, রিসিভারের কাছে যাচ্ছে, বোঝা গেল কনসেপ্টটা। এটা কিন্তু তোমার সেন্ডার সাইড, এটা তোমার হচ্ছে সেন্ডার সাইড, সেন্ডার সাইড থেকে আমি এখন কী করছি, এবিসি তার সঙ্গে তোমার দেখো পিটাকে তোমার অ্যাটাচ করলাম বা অ্যাড করে আমি এবিসি পিটাকে আমি একসঙ্গে তোমার পাঠাচ্ছি রিসিভারকে। তাই তো বলেছিলাম যে এর মান 0, বি এর মান 1, সি এর মান 0 হলে আমি পিটাকে কি অ্যাড করব, এই কম্বিনেশনের জন্য 1 অ্যাড করব। তা দেখো এখন 4টে বিট হয়ে গেছে, দেখো এটা তো আমার এ, এটা তো আমার বি, এটা তো আমার সি, এটা তো আমার পি, তাই তো বলেছি এ বি সি পি। তাকে আমরা তোমাদেরকে সেন্ড করছি কোথায়, রিসিভারের কাছে। রিসিভার তাকে এখন রিসিভ করবে, রিসিভ করার পর সে কিন্তু প্যারিটি চেকার দিয়ে সে চেক করে দেখবে যে আমার এটা ঠিক আছে না ভুল আছে। তাহলে আমার রিসিভারে কিন্তু তোমার কাজ করছে প্যারিটি চেকার, আর সেন্ডারে তোমার দেখা হচ্ছে কাজ করছে আমার প্যারিটি জেনারেটর। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইভেন্ট প্যারিটি জেনারেটরের কিন্তু কনসেপ্ট, ইভেন্ট প্যারিটি জেনারেটর। আমার কিন্তু এখানে মেসেজটা হচ্ছে তোমার 3 বিট, আমার এখানে মেসেজটা হচ্ছে 3 বিট মেসেজ আর 1 বিটের প্যারিটি। যদি আমাকে বলতো যে অড প্যারিটি জেনারেটরকে তোমাকে ডিজাইন করতে হবে, ডিজাইনে অড প্যারিটি জেনারেটর সার্কিট, ডিজাইনে অড প্যারিটি জেনারেটর সার্কিটে তোমার ইভেন্ট প্যারিটি,
তো এটা বোঝা গেল কি করে আমি ডিজাইন করলাম ইভেন্ট প্যারিটি স্যার জেনারেটরকে। আরেকবার বোঝাবেন প্যারিটি জেনারেটর? আর কি এটাকে বুঝতে পারোনি যেটা করলাম আমার এই টেবিলটা স্যার এই টেবিলটা ক্লিয়ার হয়েছে? টেবিলটা ক্লিয়ার হয়েছে? ট্রুথ টেবিলটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার টেবিলটা ক্লিয়ার হয়েছে বাট হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার হয়নি। দেখো টেবিলের পাশে যে আমি তোমার যে এটা যে ইয়ে করেছি সিম্পলিফিকেশনস করেছি, এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে কনসেপ্ট দিয়ে করেছি। আমি কিন্তু এখানে কোনো কনসেপ্ট কিন্তু নতুন করে অ্যাড করিনি আমার মতো করে। আমি কিন্তু এখানে পাতি বুলিয়ান অ্যালজাবরা ইউজ করেছি, তাই না? আমি এটাকে জাস্ট সিম্পলিফাই করেছি। আমি এটাকে আরেকবার বলছি, আমরা অড প্যারিটি যখন জেনারেটর সার্কিট যখন ডিজাইন করব তখন আমরা এই রকম টাইপের আমরা আরেকবার সিম্পলিফিকেশন করব। এটা আমাদের ইভেন্ট প্যারিটি জেনারেটর হলো। আমরা এখন অড প্যারিটি জেনারেটর সার্কিট যখন ডিজাইন করব তখন কিন্তু আমি এরকম টাইপের আমি আরেকটা সিম্পলিফিকেশন করব। তো সেখানে আমাদের আরেকবার দেখা হবে, তাহলে আমাদের বুঝতে তখন সমস্যা হবে না। তাই তো? তাহলে এখন অড প্যারিটি তোমাকে যদি বলা হ্যাঁ, হয় স্যার। অড প্যারিটি তোমার কেমন করে ডিজাইন করব এখন, তাহলে আমরা এটাকে ডিজাইন করলাম কিন্তু তোমার ইভেন্ট প্যারিটি জেনারেটর সার্কিট। আমরা এখন তোমার ডিজাইন করব অড প্যারিটি জেনারেটর সার্কিট। সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, চলো আমি সেখানে কিন্তু আমি আরেকবার দেখাবো এই কনসেপ্টটা। স্যার হুম। স্যার আপনি একটুখানি ডাউন স্ক্রল করুন, মানে নিচের দিকে একটু যেন একটা জিনিস দেখানো আছে। কোথায় দেখাবো, কোথায় যাবো বলো? মানে একদম নিচে ছবিটার নিচে, ছবিটা আপনি যেখানে এঁকেছেন এই যে ট্রুথ টেবিলটা, মানে হুম, এটা। এই যে হ্যাঁ এখানে যে 0101 করেছেন, হুম। এটা কোত্থেকে পেলেন? মানে এটা আমি ধরে নিলাম একটা যে আমার তিনটে হচ্ছে মেসেজটা তোমার হচ্ছে 010 আর এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার পি, এটা এম, এটা পি। মানে এটা ট্রুথ টেবিল থেকে আসেনি? আমি এটা হ্যাঁ আমি তোমার তুমি যদি ভাবো যে ট্রুথ টেবিল থেকে এসে দেখো, তুমি দেখো একটা তুমি পার্ট নিয়ে নাও 0101 দেখো কোথায় আছে, এই দেখো, তাই না? আছে না? হুম হুম আমি তার থেকে একটা ফ্র্যাগমেন্টকে একটা কম্বিনেশনকে এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা আমার তো ধরো না তিনটে বিট, মানে একটা মেসেজের মধ্যে তোমার তিনটে বিট মানে তোমার তো ধরো না 8টা কম্বিনেশন থাকতে পারে। আমার এখানে তোমার যে কোনো একটা কম্বিনেশন থাকতে পারে। হ্যাঁ আমি তার মধ্যে থেকে একটা কম্বিনেশন তোমার এখানে নিয়ে নিয়েছি যে 010 নিলাম। আর তখন আমার পিটা কি হবে, এই চারটেকে আমি তোমার সেন্ড করছি রিসিভারকে। রিসিভার তোমার ওটাকে চেক করে বলবে যে ওটা ঠিক আছে না ভুল আছে। তার জন্য তোমার কোন সার্কিটে কাজ করবে, ওখানে কিন্তু একটা সার্কিট থাকবে, তার নাম হচ্ছে প্যারিটি চেকার, ইভেন্ট প্যারিটি চেকার। সে তোমার চেক করে বলবে যেটা ঠিক আছে না ভুল আছে। তাহলে এখন আমরা একটা অড প্যারিটি জেনারেটর তোমার এখানে ডিজাইন করব, অড প্যারিটি জেনারেটর সার্কিট। ওকে, তোমরা আমাকে বলবে কিভাবে ডিজাইনটা করব। 3 বিট অড প্যারিটি জেনারেটর সার্কিট। 3 বিট কেন বলছি, 3 বিট কেন বলছি বলো কেন বলছি? এটা আরেকটা অ্যাড হবে। তিনটে মেসেজ, 3 বিটের মেসেজটা, 3 বিটের মেসেজটা, 3 বিটের আমার মেসেজটা হচ্ছে 3 বিট, 3 বিট অড প্যারিটি জেনারেটর। ওকে, তাহলে আমার একটা যদি ব্লক ডায়াগ্রাম দেখি তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার 3 বিট অড প্যারিটি জেনারেটর। তার ইনপুট থাকবে কটা ইনপুট থাকবে? তিনটে স্যার। তিনটে ইনপুট থাকবে, এবিসি, তিনটে ইনপুট এবিসি। আর আউটপুট কি হবে? একটা স্যার পি, এক্স্যাক্টলি পি। তো এটা রেসপেক্ট টু আমি তোমার ট্রুথ টেবিলটা বানিয়েছিলাম আগেরটা ক্ষেত্রে, খেয়াল করে দেখো ট্রুথ টেবিল আমার। তাহলে ট্রুথ টেবিলে তোমার ইনপুট কি হচ্ছে, এ বি সি, তিনটে ইনপুট, আর পিটা হচ্ছে আউটপুট। তো তিনটে ইনপুট মানে আমার কতগুলো কম্বিনেশন, 8টা কম্বিনেশন, যেটা আমরা আগেও দেখেছি। তো তার রেসপেক্টে আমি কিন্তু তোমার কি করছি, অড প্যারিটি করছি, কিন্তু অড প্যারিটি জেনারেটর 000 001 010 011 100 101 110 আর হচ্ছে লাস্ট হচ্ছে 111। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা হলো। এবার এই ট্রুথ টেবিল থেকে আমরা এবার তার পাশে প্যারিটি বিটগুলোকে আমরা এবার লিখতে পারি নিজেরা। আমাকে তো অড প্যারিটি বলেছে, স্যার। আমরা এটা লিখতে পারবো সবাই নিশ্চয়ই। আমরা এবার এটাকে অড হ্যাঁ, স্যার। প্যারিটিটাকে আমরা জেনারেট করব। প্যারিটি বিটটাকে কিন্তু আমরা জেনারেট করছি, প্যারিটি বিটটাকে আমরা এবার জেনারেট করব। এটা রেসপেক্ট, আমার এই মেসেজটা রেসপেক্ট। প্রথমে প্যারিটি বিটটা কি আসবে অড প্যারিটি হলে? 1, তারপরটা তোমার 0, 0 তারপরটা 0, 0 তারপরটা 1 1 0 0 1 অন 1 0, তাই তো? আমার
তার মানে পিটাকে বের করাটা কোনো ফ্যাক্টর হচ্ছে না আমাদের কাছে এখন, হচ্ছে কি? ইভেন প্যারিটি বা অড প্যারিটি বললে আমার পিটাকে বের করা কোনো ফ্যাক্টর হচ্ছে এখন? না স্যার। না তাহলে আমার এখানে মেসেজটা হচ্ছে 3 বিটের আর প্যারিটি বিটটা হচ্ছে 1 বিটের, তাই না? তাহলে আমার এই এম প্লাস পিকে কিন্তু আমরা একসঙ্গে সেন্ড করি রিসিভারকে। তাহলে এখন আমাকে এখানে পি এর এক্সপ্রেশন বের করতে হবে, দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করব। কি আসবে পি এর এক্সপ্রেশন? স্যার এবিসি ফার্স্ট এটা। কেন এবিসি? কেন 0 আছে? কেন এবিসি? এবার বি বার সি ও বার। তাহলে হ্যাঁ, এবার বি বার সি। তাহলে এবার বি বার সি বার আচ্ছা, আচ্ছা। প্লাস এটা হলো, A B bar C bar আবার ভুল বলছো, ও আচ্ছা এবার বি সি। এবার বিসি। A bar B C দুটো 1 আছে, 1 মানে বার হয় না, জিরোতে বার হয়, জিরোতে বার হয়, ঠিক আছে? তারপরে এই ওয়ানটার জন্য কি বল? A B bar C এ বি বার সি। তারপরে এই ওয়ানটার জন্য A এ B বি C সি বার। এ বি সি বার। ওকে, আমি এটাকে সিম্পলিফিকেশন আমি আবার একবার দেখাচ্ছি এর মতো করে। কি কমন যাবে বলো? এ বার কমন যাবে, A bar C bar এ বার কমন যাবে, তাহলে কি পড়ে থাকছে? বি বার সি বার প্লাস বিসি, তাই তো? আর এখান থেকে আমার কি কমন যাচ্ছে? A এ কমন যাচ্ছে, কি পড়ে আছে? বি বার সি প্লাস বিসি বার। আমি এটা দেখো, এটা আমার কিসের এক্সপ্রেশন? বি বার সি বার এক্স নর, এক্স নর গেট। তাহলে এক্স নটটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি তো, বি এক্স নর সি, পারি? yes আর পাশে এটাকে আমি এটা তো এক্স অর, এটা আমার এক্স অর, X bar এটা আমি লিখতে পারি এক্স অর, দেখো এরকম বি প্লাস দি বাবল দি সি, পারি লিখতে? এত পর্যন্ত ঠিক আছে? এত পর্যন্ত ঠিক আছে? স্যার আমি স্যার এটা কেমন করে বুঝবো স্যার যে এটা এবার সরি স্যার এক্স নর আর এক্স অর? হুম, এটা তো গেটসের কনসেপ্ট, তো আমাকে আবার গেটসে ফিরে আসতে হবে, আমাকে আবার গেটসে ফিরে আসতে হবে। কী করে বুঝবো এটা, তাই তো? এটা কী করে বুঝবো? বেশ, এটা আমার এক্স অর গেট আমরা জানি তো, এটা আমার এক্স অর গেট সবাই জানি, এটা আমার Yes, এক্স অর গেট আমরা সবাই জানি, ওয়াই। ওকে, এবার এটা ট্রুথ টেবিল করি। এটা আমার এক্স অর গেট, এটা আমার একটা ট্রুথ টেবিল করি। এ বি আর হচ্ছে ওয়াই। আমি কি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম? এক্স অরের ট্রিকটা কি শিখিয়েছিলাম? যে সেম হলে, বলো সেম হলে কি বলেছিলাম? আউটপুট 0 হবে। আউটপুট 0 হবে, জিরো। আর ডিফারেন্ট হলে আউটপুট কি হবে? 1 হবে বলেছিলাম, তাই তো? বেশ, তাহলে আমার এটা সেম আছে, আউটপুট 0, এটা আমার সেম আছে, আউটপুট 0, আর এই দুটো আমার ডিফারেন্ট আছে, আউটপুট দুটোর ক্ষেত্রে 1 হচ্ছে, ঠিক আছে তো? আমি কোনো এক্সপ্রেশন জানি না এক্সরের, আমি এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশনটাকে বের করব, y ইকুয়ালস টু, বলো যেভাবে আমরা আগেরটা বল, যেগুলো 1 আছে, কোথায় 1 আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই 1টার জন্য কোন এ বিটা রেসপন্সিবল? এর কি ভ্যালু আছে? এবার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার। আসছে তোমার এক্সপ্রেশনটা, এক্সর এক্সপ্রেশনটা আসলো? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আবার এক্স নট যদি করতাম, যদি এক্স নর করতাম, তাহলে এক্স নর মানে হচ্ছে এরকম, আমার এক্স অর গেটের মাথায় একটা বাবেল থাকবে, তাই না? যে এটা হচ্ছে এটা, হ্যাঁ, এখানে তোমার তা উল্টো নিয়মটা উল্টো, যে আমার এখানে যদি এ বি থাকে, এটা যদি ওয়াই হয়, তাহলে আমার আগে বলেছিলাম যে সেম হলে 0 হবে, আর এখন বলছি সেম হলে 1 হবে, আর ডিফারেন্ট হলে 0 হবে। জাস্ট উল্টো নিয়ম, কারণ বার করেছি মানে কমপ্লিমেন্টে তোমার 0 মানে 1 হয় আর 1 মানে 0 হয়। বা তুমি এটাও বলতে পারো যে স্যার আগেরটা তো স্যার আমরা যে আউটপুটটা পেয়েছি, সেই আউটপুটটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই তাও তো স্যার হবে। আমি দেখো 01110 পেয়েছি, আমি এখানে কিন্তু জোর গলা লিখতে পারি 1001, আমি জাস্ট কমপ্লিমেন্ট করে দিচ্ছি দেখো আউটপুটটাকে, তো এই বাবেল মানেই তো কমপ্লিমেন্ট, তাও তো বলতে পারি। বা বলতে পারি যে সেম হলে 1 আর ডিফারেন্ট হলে 0 এক্স নরের ক্ষেত্রে। এবার তুমি এখান থেকে এক্সপ্রেশনটা বের করো তো, এই ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশনটা ওয়াই বের করো, ইকুয়াল টু এবার বি বার প্লাস এ বি। পাচ্ছ? তো এইটা কি তোমার রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলটা দিয়ে, ডট দিয়ে বাবল, যেটাকে এইভাবে লেখা হয়, মানে এটা লেখাও যা, এটা লেখাও যা, আর এটা লেখাও কিন্তু একই ব্যাপার, দুটো কিন্তু সেম। আবার এখানে y is equal to a bar b plus a b বার লেখা যা, আর y is equal to a প্লাস দিয়ে বাবল, এটা হচ্ছে এক্সরের সিম্বল, মানে রিপ্রেজেন্টেশন সিম্বল, a XOR b, এটা লেখা যা, এটাও যা, এটাও তাই।
এটা 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 কিন্তু সেম। তাহলে এখন বোঝা গেল কেমন করে আসছে এ বার বি প্লাস এ বি বার, আর কেনই বা এক্স নরের ক্ষেত্রে আসছে এ বার বি বার প্লাস এ বি। হ্যাঁ স্যার। এবার আমরা ফিরে আসছি আবার কনসেপ্টে। এবার আমরা কনসেপ্টে ফিরে আসছি, দেখো আর দেখো কোনো সমস্যা হবে না এটা বুঝতে। তাহলে এখন আমি এখানে এই কথাটা লিখতে পারি কি এবার, তাহলে বি এক্স নট সি, তাই তো? তাহলে বি এক্স নট সি এর বার করতে পারি তো এই এক্স নটটাকে? হ্যাঁ স্যার। বি এক্স নট সি এর বার করতে পারি তো? আমি তো এক্স নটটাকে বার করি তো এক্স নট করেছি ডায়াগ্রামে, প্লাস এ ইকুয়ালস এ ইন্টু বি এক্স নট সি হলো। এবার আমাকে কিছু ধরে নিতে হবে, আমার কিছু ধরে নিতে হবে। কি ধরেছিলাম আগেবারে? এক্স ধরেছিলাম, আগেবারে এক্স ধরেছিলাম তাই তো? এবারও এক্স ধরি, এক্স ইকুয়ালস টু এ ধরলাম আর ওয়াই ইকুয়ালস টু বি এক্স অর সি ধরলাম। এটা কি করে ভুল করছি ধরাটা? না ঠিক আছে, আমি ধরতেই পারি, আমি মানে সিম্পলিফাই করার জন্য আমি এবার জাস্ট ধরে নিচ্ছি তখন এক্স ইকুয়াল টু এ, তার মানে তখন এর জায়গায় আমি তোমার লিখতে পারি এক্স এর ভ্যালু, তার মানে এক্স বার x বার y বার ওয়াই বার প্লাস প্লাস x y এক্স ওয়াই। পারি তো? দেখো সবাই এগ্রি করছো তো, এটা লিখতে x পারি তো? বার হয়ে যাবে। তাহলে এটা মানে কি বোঝায়? এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি আমার ইনপুট হয় তাহলে এটা আমার কোন ইয়ের ফর্মুলা? না এক্স x এক্স নর ওয়াই। এবার আমি এক্স এর জায়গায় তোমার মান বসিয়ে দেবো, ওয়াই জায়গার মান বসিয়ে দেবো। এক্স এর মান কি ধরেছি? এ, আমি এখানে এ বসিয়ে দিচ্ছি, এক্স জায়গায় এ বসিয়ে দিচ্ছি, এক্স নট তো আছেই এখানে, আর ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দিচ্ছি। ওয়াই ভ্যালু কি আছে? বি এক্স অর সি আছে। পেলাম? এখন পি সমান পেয়ে গেছি, অড প্যারিটি জেনারেটর তোমার পি সমান পেয়ে গেছি এ এক্স নর বি এক্স অর সি। পেলাম আমরা এক্সপ্রেশনটা। তাহলে এখন এই এক্সপ্রেশনটা পাওয়ার পর আমরা এখান থেকে তোমার সার্কিটটাকে ড্র করতে পারবো তো? আমার অড প্যারিটি জেনারেটরে তোমার সার্কিটটা তোমার ড্র করতে পারবো এখান থেকে। কি করে করব? এ, এটা আমার এ ইনপুট, আর বিসি তোমার দেখো এক্সর আছে, বিসি তোমার এক্সর আছে, আমি বিসি তোমার এক্সর করলাম, এটা বি এটা সি, এটা আমার বেরিয়ে গেল তোমার বি এক্সর সি। আর এই দুটোর মধ্যে কি করছি? এক্স নর করছি, যেটা আমার হয়ে গেল পি। দেখো তাহলে আমি এখন কাকে পাঠাবো রিসিভারের কাছে? এবিসি তার সঙ্গে তোমার পি, এবিসি তার সঙ্গে তোমার পি পাঠাবো। এটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর, 3 বিটের অড প্যারিটি জেনারেটর। বোঝা গেল? 3 বিট ইভেন প্যারিটি জেনারেটর দেখালাম, 3 বিট অড প্যারিটি জেনারেটর দেখালাম, যেটা তোমার সেন্ডার সাইডে যেটা মেনটেন করা হয়। স্যার একবার একটু বলবেন এই জেনারেটরের স্ট্রাকচারটা এটা হবে? হ্যাঁ, এটা তোমার আমার স্ট্রাকচার, অড প্যারিটি জেনারেটর তোমার এটা স্ট্রাকচার। আচ্ছা। তুমি এই সার্কিটে অড প্যারিটি তুমি কিন্তু ভেরিফাই করতে পারো, তুমি এখানে অড প্যারিটি তুমি ভেরিফাই করতে পারো, দেখবে এটা ভেরিফাই করি। দেখো তোমার ধরে নাও এবিসি, তোমার ধরে নাও 0 1 1, তাহলে সেক্ষেত্রে তোমার প্যারিটি বিটটা কি হতো অড প্যারিটির ক্ষেত্রে? অড প্যারিটির ক্ষেত্রে তোমার পি এর ভ্যালু কি হতো? 1 1। তুমি দেখো তো তোমার এখান থেকে 1 আসছে কিনা পি এর মানটা, দেখো তো। দেখো 0 তোমার মানে এখানে তোমার 0 ঢুকছে। দুটো 1 এর এক্সর করলে কি হয়? দুটো 1 এর এক্সর করলে কি হয়? 0 স্যার। 0 হয়, 0 হয়। এবার এক্স নরে তোমার দুটো 0 হলে কি হয়? 1 হয়। তো তুমি পি এর মানটা 1 পাচ্ছ? পি এর মানটা 1 পাচ্ছ? একদম হ্যাঁ। একদম হ্যাঁ স্যার। আবার তুমি আরেকটা কম্বিনেশন চেক করো, আরেকটা কম্বিনেশন তুমি এখান থেকে চেক করো। অড প্যারিটি জেনারেটর তুমি 3টে 1 দাও, 3টে 1 দাও, ওকে? 3টে 1 তোমার এবিসি তোমার ভ্যালু হচ্ছে 1 1 1। তা দেখো এটা তোমার 1 ঢুকছে ডিরেক্ট। দুটো 1 এক্সর করলে কি হয়? 0। আর এক্স নরে তোমার ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট কি হয়? না 0 0 0 0 পাচ্ছ। তো তোমার যদি এবিসির মান যদি তোমার 1 1 হয় তো তোমার প্যারিটি বিটটা কি হবে? অলওয়েজ 0ই হবে, কারণ তোমাকে নাম্বার অফ 1টাকে তোমাকে 1ই রাখতে, অডে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর। বেসিক্যালি আমরা এইভাবে কিন্তু এরা ডিটেকশন করি, আমরা এইভাবে কিন্তু এরা ডিটেকশন করি।
ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু খুব ভালো করে জানতে হবে, বিশেষ করে গেটসের কনসেপ্ট, কে ম্যাপের কনসেপ্ট, আর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এইটুকুই জাস্ট দরকার, এইটুকুই জাস্ট জানতে হবে। আর জানলে তো ভালো হয়, অ্যাডার, সাবট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, তার কিন্তু সমস্ত কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদের আছে আমাদের কম্পিউটার অর্গানাইজেশন পড়তে গিয়ে, সেগুলো কিন্তু সব দরকার। তো যখন যে কনসেপ্টটা দরকার সেটা আমাকে বলে নিয়ে তারপর বলতে হবে, কারণ যেহেতু প্রিরিকুইজিট নলেজ কিন্তু এটা দরকার কম্পিউটার, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমি ক্লাসরুমে কিছু ভিডিও শেয়ার করব, সবাই কিন্তু একটু দেখবে, যেটা কিন্তু খুবই দরকার আমাদের কম্পিউটার অর্গানাইজেশন বুঝতে। আমি কম্বিনেশনাল সার্কিটের জন্য আমি কিছু ভিডিও শেয়ার করব, অ্যাডার, ঠিক আছে? এটা হাফ অ্যাডার ফুল অ্যাডারের মতোই তো অনেকটা। হ্যাঁ, তার অ্যাডার মানে তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, তাই না? সাবট্রাক্টর, ওকে, Yes. মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ওকে, ডিমাল্টিপ্লেক্সার, আমাদের আছে কম্প্যারেটর, আমাদের আছে প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার, যেটা আমি এখন পড়ছিলাম, ঠিক আছে? প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার, ওখানে তোমার কিন্তু প্যারিটি চেকারের কনসেপ্টটাও আছে, ওখানে কিন্তু প্যারিটি চেকারের কনসেপ্টটা কিন্তু আছে, ঠিক আছে? এইগুলোকে সব বলা হয় কম্বিনেশনাল সার্কিট। কারণ ডিজিটাল সার্কিটকে আমরা তোমার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কম্বিনেশনাল, একটা হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল। এরা সবাই কিন্তু হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল, যার আউটপুট ডিপেন্ড করে শুধুমাত্র ইনপুটের ওপরে। আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে আমার আউটপুটটা ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুট, তার সাথে হচ্ছে প্রিভিয়াস আউটপুট, তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমার এক্সাম্পল হচ্ছে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, যার কথা আমরা খুবই পড়বো এখানে, বা পড়েওছি আগের দিনে, রেজিস্টারের কথা বলেছি, আরেকটা হচ্ছে কাউন্টার। এই তিনটেকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট, এই তিনটেকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তো কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন পড়তে গেলে আমাকে কম্বিনেশনাল সার্কিটে তোমার যেমন কনসেপ্ট দরকার, আমার কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু কনসেপ্টটা কিন্তু সেরকমভাবেই দরকার। কারণ আমরা সবসময় রেজিস্টার নিয়ে কাজ করছি, রেজিস্টার পড়ছি বারবার আমরা, টেম্পোরারি স্টোরেজ। তো সেই রেজিস্টার যদি তোমার কীভাবে কনস্ট্রাকশন হয় যদি আমরা না জানতে পারি, তাহলে তোমার রেজিস্টারটা জাস্ট আমাকে নাম শুনে মনে রাখতে হবে, যেটা রেজিস্টার যার মধ্যে কোনো বাইনারি বিটকে আমরা স্টোর করতে পারি। আমার 8 বিট রেজিস্টার হতে পারে, 16 বিট হতে পারে, 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। কিন্তু রেজিস্টার কিন্তু অ্যাকচুয়ালি তোমার কনসিস্ট হয় কী দিয়ে? ফ্লিপ ফ্লপ দিয়ে। যত বিটের রেজিস্টার হবে ততগুলো ফ্লিপ ফ্লপ থাকবে। যদি আমার কাছে 8 বিট রেজিস্টার হয়, আমার কিন্তু সেই রেজিস্টার কিন্তু কনস্ট্রাকশন করতে আমার 8টা ফ্লিপ ফ্লপ লেগেছে। আবার ফ্লিপ ফ্লপকে তোমার বলা হয় মেমোরি এলিমেন্ট, কারণ একটা ফ্লিপ ফ্লপ 1 বিটকে স্টোর করতে পারে, একটা ফ্লিপ ফ্লপ 1 বিটকে স্টোর করতে পারে। তাহলে একটা যদি আমাকে রেজিস্টারের মধ্যে তোমাকে 8টা বিটকে যদি স্টোর করতে হয়, তাহলে কিন্তু তাকে আমাকে ডিজাইন করতে হবে 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে। এটা কিন্তু ডিজাইন করা যায়, কোনো রেজিস্টার কিন্তু আমরা ডিজাইন করতে পারি, 4 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, ওকে। আর কাউন্টারের কনসেপ্টটা একটু ডিফারেন্ট কনসেপ্ট, তো কাউন্টারের কনসেপ্ট আমাদের সেভাবে হয়তো দরকার লাগবে না, কিন্তু এই কম্বিনেশনাল সার্কিটের জন্য আর এই সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য কিন্তু আমাকে জানতে হবে, তার একটা বেসিক আইডিয়া থাকতে হবে আমাকে কম্পিউটার অর্গানাইজেশন বুঝতে গেলে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? যে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে কি ডিফারেন্স, কোশ্চেন আসে। হাফ অ্যাডার সার্কিট আর ফুল অ্যাডার সার্কিটের মধ্যে কি ডিফারেন্স, কোশ্চেন আসে। তাহলে আমি এই কম্বিনেশনাল সার্কিট তার ডিটেল ভিডিও, অবশ্যই রেকর্ডেড ভিডিও আমার, আর এই সিকোয়েন্সিয়াল সার্কিট, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এই দুটো ভিডিও কিন্তু আমি মোট এখানে এতগুলো ভিডিও আছে, প্লাস তোমার এই দুটো ভিডিও কিন্তু আমি প্রোভাইড করবো ক্লাসরুমে, সবাই কিন্তু দেখে নেবে যখন টাইম পাবে। স্যার ডিমাল্টিপ্লেক্সারের নিচে কি লিখেছেন ওটা? কম্প্যারেটর, কম্প্যারেটর, ওকে, কম্প্যারেটর। কারণ দেখো কেন বলছি, কারণ তোমরা এখানে পড়বে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ। আরে এএলইউ কেমন করে কাজ করে? সে অ্যাডিশন করতে পারে, তাহলে সেই যে অ্যাডিশন করতে পারে এএলইউ, বা সাবট্রাকশন করতে পারে এএলইউ, তাহলে এই অ্যাডিশনের কাজটা কে করে? সে কিন্তু একটা সার্কিটকে হেল্প নেয় এই অ্যাডিশনের কাজটা করার জন্য, সেই যার হেল্প নিয়ে সে অ্যাডিশন করে এএলইউ, তার নাম হচ্ছে অ্যাডার। আমার এএলইউ সাবট্রাকশন করতে পারে, সেই কাজটা করতে তাকে কে হেল্প করে? না সাবট্রাক্টর। আমার এএলইউ তোমার কম্পেয়ার করতে পারে দুটো নাম্বারের মধ্যে, যে কোনটা বড় কোনটা ছোট, তো সে কম্পেয়ার করতে কিন্তু বেসিক্যালি সে ইউজ করে কম্প্যারেটর।
প্রত্যেকটার কিন্তু সিগনিফিকেন্স আছে। তাহলে আমরা এলইউ আমরা মুখে বলছি যে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যাডিশন করতে পারে বা অ্যারিথমেটিক অপারেশন করতে পারে, লজিক্যাল অপারেশনস করতে পারে, তো কী করে করে সেই অপারেশনসগুলো সেটা আমাকে জানতে হবে। তার জন্য ডিফারেন্ট কম্বিনেশনাল সার্কিট কিন্তু তারা ব্যবহার করে। আমরা মেমোরি পড়ছি, তো মেমোরি কীভাবে কনসিস্ট হয়? মেমোরি তোমার কনসিস্ট হয় ফ্লিপ ফ্লপ নিয়ে। আমার একটা 1 GB মেমোরির মধ্যে যদি বলি তোমাকে কতগুলো বিটকে স্টোর করতে পারবে, তো তার তো কাউন্টিংটা তো অনেক বেশি। কারণ আমরা জানি 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 1 KB মানে হচ্ছে 1024 বাইট, তাই না? 1024 বাইট। তাহলে এইভাবে আমাকে হিসাব করে আমাকে বের করতে হবে যে 1 GB সমান কত বিট। তাহলে 1 GB একটা মেমোরিকে ডিজাইন করতে আমার ততগুলো ফ্লিপ ফ্লপ লাগবে যতগুলো বিট আছে আমার 1 GB এই ইউনিটটার মধ্যে। সো আমাদেরকে এগুলোকে জানতে হবে, কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, আমি অলরেডি তোমার মানে আগের যারা ছিল সেকেন্ড সেমিস্টার তাদেরকে আমি অলরেডি প্রোভাইড করেছিলাম। আমার সিকোয়েন্সিয়ালে কিছু কনসেপ্ট আমি প্রোভাইড করেছিলাম। আমি কম্প্যাক্ট কম্বিনেশনাল সার্কিটের কনসেপ্ট আর সিকোয়েন্সিয়ালে কিন্তু কনসেপ্টটা আমরা প্রোভাইড করব। ইভেন তোমাদেরকে যখন তোমরা বিটেক থার্ড সেমিস্টারে পড়বে তখন তোমাদের কিন্তু প্রথমে গিয়েই পড়তে হবে ডিজিটাল ইলেকট্রনিক্স থার্ড সেমিস্টারে। তখন কিন্তু তোমার এগুলো কিন্তু সবই আছে। এই যে তোমার যতগুলো নাম বললাম প্রত্যেকটা হচ্ছে একটা করে চ্যাপ্টার। ফ্লিপ ফ্লপ একটা চ্যাপ্টার, রেজিস্টার একটা চ্যাপ্টার্স, কাউন্টার একটা চ্যাপ্টার্স, আর হচ্ছে কম্বিনেশন সার্কিট তোমার একটা চ্যাপ্টার্স। তার মধ্যে তোমার কিন্তু সব পড়তে হবে। ওকে, তাহলে কিন্তু সেটা কিন্তু এখন থেকে রেডি হয়ে যাবে যদি তোমরা একটু ফলো করো আমার রেকর্ডিংটা যেটা আমি প্রোভাইড করবো ক্লাসরুমে। ঠিক আছে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আমাদের ক্লাসরুমের লিংকটা এখন দেননি। তুমি কি আজকে অ্যাডমিশন হয়েছো? না স্যার, আমি কালকে ফোন করেছিলাম আপনাকে। তুমি কালকে ফোন করেছো শোভন, তাই তো? আচ্ছা, তুমি কালকে আমাকে ফোন করেছো। বেশ, আমি তোমার কাছে তাহলে পাঠিয়ে দেবো। আমি এটা চেক করে নিয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্কটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। তোমাকে তো আমি গ্রুপে তো অ্যাড করেছি, গ্রুপে অ্যাড করেছি। ঠিক আছে, বেশ বেশ, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। হ্যাঁ, একটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাকে পাঠিয়ে দেবো লিঙ্কটা। বলো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, হ্যাঁ, স্যার আপনি তো ওখানে ওই প্যারিটি জেনারেটরের সার্কিট ডায়াগ্রামটা এঁকেছেন। এবার প্যারিটি চেকারের সার্কিট ডায়াগ্রামটা কিরকম মানে হবে, মানে সার্কিটের ডিজাইনটা কিরকম হবে আর কি? আমি এখানে প্যারিটি জেনারেটরটা এঁকেছি, আমি প্যারিটি চেকারটা এখানে আঁকিনি। তো সেই ডায়াগ্রামটা প্যারিটি চেকারে তোমার ডায়াগ্রামটা আমি যে ভিডিওটা প্রোভাইড করবো প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার, তার মধ্যে তুমি প্যারিটি চেকারের কনসেপ্টটা ওখান থেকে দেখতে পাবে। আমি আজকে টাইম থাকলে আমি আজকেই বলে দিতাম, প্যারিটি চেকারটা কীভাবে কাজ করছে। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা তোমাকে ফার্স্টে পাঠাবো, তোমরা এখান থেকে প্যারিটি চেকারের কনসেপ্টটা একটু দেখে নেবে। আমি যেভাবে প্যারিটি জেনারেটর বলেছি আমি সেমভাবে কিন্তু ওখানে প্যারিটি চেকারের কনসেপ্টটাকে দেখিয়েছি। ঠিক আছে, সেমভাবে দেখিয়েছি। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, স্যার আমি বলছিলাম যে স্যার ট্রুথ টেবিল থেকে স্যার বুলিয়ান এক্সপ্রেশনটা স্যার আরেকবার বলে দিলে ভালো হতো স্যার। হালকা একটু স্যার ক্লিয়ার হয়নি। ট্রুথ টেবিল থেকে বলো কোনটা এক্সপ্রেশন বের করাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, ধরে নাও এটা আমার, এগুলো হচ্ছে ইনপুট, হ্যাঁ, একটা সার্কিটের, আর এটা হচ্ছে একটা সার্কিটের আউটপুট ওয়াই, একটাই আউটপুট তিনটে ইনপুট। ঠিক আছে, আমার এখানে ডিফারেন্ট কম্বিনেশন আছে আমার এখানে 3 বিটের কম্বিনেশন, মানে তোমার 8টা হবে, সেটা আমরা আগেও দেখেছি, এখন আবার দেখছি। আমার ধরে নাও হয়তো আউটপুটগুলো এরকমভাবে আছে, এটা 1 আছে, এটা ধরে নাও 1 আছে, এটা ধরে নাও 1 আছে বললাম, আর বাকি সব তোমার 0 আছে। এটা আমার একটা ট্রুথ টেবিল ধরে নাও দেওয়া আছে গিভেন, এটা আমি তৈরি করেছি একটা ট্রুথ টেবিল আরবিটারি। আমি এখান থেকে একটা এক্সপ্রেশন বের করবো। এক্সপ্রেশন সবসময় কার হয় জানো তো? আউটপুটের এক্সপ্রেশন বেরোয়। তো আউটপুট কি আছে এখানে? ওয়াই। তাহলে এখানে কোন কোন আউটপুটগুলো 1 আছে না? এ একটা 1 আছে আউটপুট, এখানে একটা 1 আছে, আর এখানে একটা 1 আছে। এই 1টা কার জন্য হয়েছে? এই 1 না এ এর মান 0, বি এর মান 0 আর সি এর মান 0-র জন্য। বলে আমি কি লিখছি? 0 মানে বার বোঝায়, এ বার, বি বার,
সি বার। আমি একটা মিন টার্ম পেয়ে গেলাম, এটাকে মিন টার্ম বলা হয় বা প্রোডাক্ট টার্ম বলা হয়। ঠিক আছে, আবার তারপর প্রায়োরিটি করাচ্ছেন তো? হুম অড প্রায়োরিটি জেনারেটরটাই করাচ্ছেন? না না, আমি এটা আরবিটারি একটা করেছি, এটা একটা আরবিটারি একটা ট্রুথ টেবিল, ও আচ্ছা আচ্ছা। এটা স্যাম্পল ট্রুথ টেবিল। হ্যাঁ, এটা স্যাম্পল ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা স্যাম্পল ট্রুথ। ও বলছে যে আমি কেমন করে এক্সপ্রেশনটা বের করবো সেটাকে আমি বলছি জাস্ট, এটা আরবিটারি ট্রুথ টেবিল দিয়ে। তারপর বলো নেক্সট, বলো প্লাস দিয়ে কি লিখবো বলো, তারপর বলো, তুমি বলো। স্যার এবার বিসি। এবার বিসি, এই তো বলতে পারছো, এবার বিসি। তারপরে কি আসবে বলো নেক্সট স্যার ওয়ানের জন্য, বলো। এবার বি বার সি। না, এই ওয়ানটার জন্য কি আসছে ভালো করে দেখো, স্যার সরি স্যার এ বি সি বার। এ বি সি বার, এই তো হয়ে গেল, এই আমার এক্সপ্রেশন বেরিয়ে গেল। স্যার ক্লিয়ার পুরো। এবার তোমাকে এটাকে ছোট করতে গেলে তখন তোমাকে এটাকে মিনিমাইজ করতে হবে ডিফারেন্ট কনসেপ্ট দিয়ে। সেটা আইদার হতে পারে কোনো কে ম্যাপ হতে পারে, বা হতে পারে কোনো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তোমাকে এটাকে মিনিমাইজ করতে হতে পারে। তাহলে আমাদের নাম্বার অফ গেটসটা কম লাগবে। ঠিক আছে, ইয়েস স্যার। তো আমি বুলিয়ান অ্যালজেব্রা আর সিম্পলিফিকেশনস কীভাবে করা হয় তার ভিডিওটা আমি প্রোভাইড করব, একটু দেখে নেবে ক্লাসরুম থেকে। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তো অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেককে ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে কম্পিউটার অর্গানাইজেশন বুঝতে গেলে। কারণ এরপর আমাদের মাইক্রো প্রসেসর আছে, এই সাবজেক্টের মধ্যে কিন্তু মাইক্রো প্রসেসর পড়বো আমরা। 8086 মাইক্রো প্রসেসর, তোমাদের লাস্ট 3টে ইউনিট আছে 8086 মাইক্রো প্রসেসরের, তো সেখানে তো আরও দরকার। ওকে, আর লাস্ট আমি একটা অ্যাডিশন করব, লাস্ট কনসেপ্ট। তোমাদের মানে দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হলো ক্লাসটা। যাই হোক, আমি বললাম তোমাকে যে আমি +5 সাথে -2 অ্যাড করব, অ্যাডিশন করব, +5 -2। এটা হচ্ছে অ্যাডিশন বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট সবাই জানি তো, টুস কমপ্লিমেন্ট মেথড আচ্ছা জানি সবাই। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট সবাই জানি আমরা বাইনারি নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা। তো টুস কমপ্লিমেন্ট কিন্তু আমাদের এখানে দরকার লাগবে। তো +5 আর -2 আমাকে অ্যাড করতে বলেছে টুস কমপ্লিমেন্ট মেথড দিয়ে। তাহলে আমার এখানে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে +5। তো +5 মানে হচ্ছে 5, প্লাসটা তো আমাদের বাই ডিফল্ট প্লাস, কিছু না থাকলে প্লাস। তো 5-এর কত বাইনারি, 4 বিটে 0101 0101। ওকে, আমার দেখো তারপরে কি হচ্ছে -2। তো -2 আর 2 তো এক জিনিস নয়, তাই না? না স্যার। তো 2 মানে কত? 2 মানে হচ্ছে তোমার 4 বিটে কি হয় 0010 মানে 2, তাই না? এখন এটাকে আমাকে বলছি 4 বিটের কেন নিচ্ছে, 3 বিটেই তো কভার হয়ে যাচ্ছে। কভার হয়ে আমি একটা জেনারেল একটা নোটেশন ইউজ করছি 4 বিট, ও আচ্ছা। একটা জেনারেল কনভেনশন ফলো করছি 4 বিট। ঠিক আছে, তো 2 মানে হচ্ছে তোমার 0010, তাহলে -2 মানে কি হবে? -2 কি মানে কি হবে বলো, কি হবে? সেটা কমপ্লিমেন্ট হবে। এটা টুস কমপ্লিমেন্ট হবে। টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। কি বললাম? টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন যদি আমরা এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি 2টাকে, তাহলে ফার্স্ট আমাকে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে, এর তারপরে 1 যোগ করব। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত না 1101, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। তার সঙ্গে আমি কি করছি 1 যোগ করে আমরা পাবো টুস কমপ্লিমেন্ট। তাহলে 1 + 1 মানে হচ্ছে তোমার কত 0, 1 ক্যারি, 1 + 0 মানে হচ্ছে 1। আবার দেখো তোমার আর কোনো ক্যারি নেই, 1 1, তাহলে কি পেয়ে গেলাম 110। তাহলে -2 মানে কিন্তু হয়ে গেল 110। বোঝা গেল? এবার আমি যোগ করব। এবার +5 মানে কি পেয়েছি না 0101, আর -2 মানে কি পেয়েছি 110। আমি এবার অ্যাডিশনটা করতে পারবো, আমি এবার অ্যাড করব। এবার অ্যাড করো, 1 + 0 মানে কত 1, 0 + 1 মানে কত 1, 1 + 1 মানে কত 0, ক্যারি 1। আর দেখো 0 + 1 মানে তো 1, তার সঙ্গে 1 যোগ করলে কি হয় 0, ক্যারি 1। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা?
এবার যে ক্যারিটা পেয়েছি সেই ক্যারিটাকে কি আমরা কি করব, ইগনোর করব। ক্যারিটাকে আমরা কি করব, ইগনোর করব। দেখো তো +5 আর -2 যোগ করলে কত হয় অ্যাকচুয়ালি ডেসিমেলে, দেখো +3 হয়। তুমি কি পাচ্ছ এটা কি 3 বলতে পারি তো আমরা, হ্যাঁ স্যার 3 বলতে পারছি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে যে আমরা আমরা কোনো নেগেটিভ নাম্বারে কি করে অ্যাডিশন করছি। আমার একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার আমাকে অ্যাড করতে বললো টুস কমপ্লিমেন্ট মেথড দিয়ে, আমি কিভাবে করব? স্যার এখানে স্যার 1s কমপ্লিমেন্টটা স্যার একটু বলে দিন না। এটা আমার তো নাম্বারটা, আমি তাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি তখন দেখো 0টা 1 হয়ে গেছে আর 1টা 0 হয়ে গেছে, বোঝা গেছে? 1টা 0 হয়ে গেছে আর 0টা 1 হয়ে গেছে, দেখো। ওকে স্যার, ওকে স্যার। তার সঙ্গে 1 যোগ করেছি, তা টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওইখানে সেই ওয়ানটাকে ইগনোর কেন করা হলো? হ্যাঁ, ওই যখন আপনি +5 আর -2 কে যোগ করছেন, তা আমি যদি ইগনোর না করতাম তাহলে আমার তোমার অ্যান্সারটা কি চলে আসতো, 13 চলে আসতো তো, হুম, তাহলে আচ্ছা তাই না? আমি যদি ইগনোর না করতাম তাহলে কি আসতো, 13 আসতো তো রেজাল্টটা। তোমরা এটা ট্রাই করবে বাড়িতে, -5 প্লাস -2, ওকে, এটা ট্রাই করবে। আর ট্রাই করবে -7 প্লাস 5, অ্যাডিশন বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড। আমি এটা কেন করালাম, এটা কেন বললাম না, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন আমরা বুস অ্যালগরিদম পড়ব, যখন আমরা মাল্টিপ্লিকেশন পড়ব, তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। তার জন্য এটাকে একটা আমি লাস্টে দেখালাম, বোঝা গেল কেন করলাম এটা? এটা আমাদের বুস অ্যালগরিদম পড়তে আমাদের কাজে লাগবে, মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম পড়তে আমাদের এটা কাজে লাগবে। যে কী করে মাল্টিপ্লিকেশন করা হয় বাই ইউজিং বুস অ্যালগরিদম, তখন আমাদের এই টুস কমপ্লিমেন্ট মেথডটা আমাদের কাজে লাগবে। ওকে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, পারবে তো নিশ্চয়ই এটা করতে? হ্যাঁ স্যার। নেগেটিভ নাম্বার মানে তাকে কিন্তু একবার চোখ বন্ধ করে টুস কমপ্লিমেন্ট করে দেবে, দিয়ে যোগ করে দেবে, যা আসবে ওটা অ্যান্সার। তাকে তুমি ক্রস চেকও করতে পারবে, যেটা অ্যান্সার তোমার ঠিক আছে না ভুল আছে, তাকে তুমি ক্রস চেকও করতে পারবে। ওকে, ঠিক আছে, বোঝা গেল সালে? ওকে স্যার, থ্যাংক হ্যাঁ? ইউ স্যার। আর Okay, sir, প্যারিটি thank you. চেকারের কনসেপ্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি ক্লাসরুমে। প্যারিটি চেকারের যে কনসেপ্টটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, প্যারিটি চেকার। Okay, sir. Okay, sir. ওকে ওকে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে, চলো। আর কোনো কোশ্চেন নেই তো? আর কোনো কোশ্চেন নেই তো? না স্যার। না স্যার। Fine, sir. চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট গুড নাইট স্যার। চলো। গুড নাইট স্যার।